আজকে একটা ডেটা স্ট্রাকচার শিখবো যেটাকে আমরা বলতেছি নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার, তাই না? আমাদের ক্যাটাগরিটা সবার মনে আছে না? লিনিয়ার, নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। লিনিয়ার ক্ষেত্রে ছিল অ্যারে, লিঙ্ক লিস্ট, হ্যাঁ, স্ট্যাক, কিউ, এগুলো আমরা শেষ করেছি। সো আজকে আমরা নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারের প্রথম টপিক যেটা ট্রি, হ্যাঁ, ট্রি আছে, গ্রাফ আছে। আমরা ট্রি আজকে শুরু করব। সো আজকে লেকচার আমরা যেটা জানবো যে ট্রি কি জিনিস, ট্রির বিভিন্ন টার্মিনোলজি গুলা, যে ট্রি এর সাথে রিলেটেড যে ওয়ার্ড গুলো, সেগুলো কি কি, সেগুলোর ব্যাপারে ডিটেল জানবো। এবং সাথে ট্রি এর বিভিন্ন ক্যাটাগরি আছে, স্পেশালি বাইনারি ট্রি সম্পর্কে আমরা জানবো। এবং ট্রিতে কিভাবে ট্রাভার্স করতে হয়, আই মিন কিভাবে আমরা ট্রিতে কি করি, নেভিগেট করি ওয়ান নোড থেকে অ্যানাদার নোডে, হ্যাঁ, যেটাকে আমরা ট্রাভার্সাল বলি, সেটা কিভাবে করতে হয় সেটা আমরা দেখবো। ওকে, সো প্রথমে চলে যায় আসলে ট্রি বলতে আমরা কি বুঝি। সো এখানে দেখো তিনটা পয়েন্ট দেওয়া আছে, হ্যাঁ, মানে তিন ভাবে ট্রিকে আমরা ডিফাইন করতেছি। তিনটে আমাদের পড়ার দরকার আছে, এই কারণে দেখো কি বলতেছে। A tree consists of a non-infinite set of elements called nodes. তার মানে ট্রিতে কি থাকছে, ট্রি ডেটা স্ট্রাকচারে নন এমটি, মানে যে নোডগুলো থাকবে সেগুলা কোনো এমটি নোড থাকতে পারবে না, এবং যতগুলো নোড থাকবে তার নির্দিষ্ট সংখ্যক হবে, ফাইনাইট সেট অফ এলিমেন্টস। মানে ট্রিতে এলিমেন্ট সংখ্যা ফাইনাইট, মানে নির্দিষ্ট, তুমি গুণে বলতে পারবে যে এখানে কয়টা এলিমেন্ট আছে, হ্যাঁ। এবং এই এলিমেন্টস গুলাকে বলা হচ্ছে কি, নোডস। তার মানে নোড, এই টার্মটা আমরা কিন্তু পরিচিত এর সাথে, আমরা যখন লিঙ্ক লিস্ট পড়েছি, হ্যাঁ, লিঙ্ক লিস্টের মধ্যে আমরা দেখেছি যে প্রত্যেকটা নোড কিরকম দেখতে, নোড কিভাবে আমরা তৈরি করি, সেম নোডের কথাই কিন্তু এখানে বলা হচ্ছে, হ্যাঁ। অ্যান্ড এ ফাইনাইট সেট অফ ডিরেক্টেড এজেস। তাহলে নোডের সাথে ট্রিতে আর কি কি আছে? আর আছে হচ্ছে এজেস আছে, অর লাইন্স, যার মাধ্যমে একটা নোড আরেকটা নোডের সাথে কানেক্টেড। ওকে, যেগুলাকে আমরা, লাইন গুলাকে আমরা বলি ব্রাঞ্চেস। যেহেতু ট্রির কথা বলতেছে, ব্রাঞ্চেস, ব্রাঞ্চেস এর মাধ্যমে লিফ গুলো কি থাকে, গাছের সাথে আটকে থাকে, তাই না? আচ্ছা, দ্যাট কানেক্টস দিস নোডস। তার মানে একটা ট্রিকে আমরা বলতেছি যে নন এমটি ফাইনাইট সেট অফ এলিমেন্টস, যে এলিমেন্টস গুলাকে আমরা নোড বলতেছি, এবং এই নোড গুলো একে অপরের সাথে ব্রাঞ্চের মাধ্যমে বা এজ এর মাধ্যমে কানেক্ট থাকে। আরেকটা কি বলতেছে, a tree is a hierarchical data structure used to organize and represent data in a parent-child relationship. তুমি এখানে ট্রি সংজ্ঞাটা এভাবে বলতেছে, ট্রি একটা হাইরার্কিক্যাল ডাটা স্ট্রাকচার, হ্যাঁ, যেখানে আমরা কি করা হচ্ছে, যে প্রত্যেকটা নোড, মানে নোড গুলো একে অপরের সাথে প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ রক্ষা করে, মানে প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ রিপ্রেজেন্ট করে। ওকে, আরেকটা হচ্ছে a tree is an acyclic directed graph। হুম, acyclic directed graph মানে হচ্ছে যেখানে কোনো সাইকেল থাকবে না, does not contain any cycle। তার মানে কি, যে আমি কখনো ট্রির রুট থেকে যখন আমি নিচের দিকে যাব, আমি কখনো সেম পাথ ছাড়া অন্য কোনো পাথে আমি ব্যাক করতে পারবো না, ঠিক আছে? এই জন্য বলা হচ্ছে যে এখানে কোনো সাইকেল নাই। সো আমরা এই যে তিনটা সংজ্ঞা দেখলাম, তিনটাই কিন্তু কি, তিন ভাবে বলেছে ডেফিনেশন অফ এ ট্রি। সো আমরা দেখবো আস্তে আস্তে যে আসলে এই যে কথাগুলো বললাম, প্রত্যেকটা কথা কারেক্ট কিনা। ওকে, নেক্সট স্লাইডে আমরা দেখতে পাচ্ছি যে ট্রি বলতে, নর্মাল পিপল ট্রি বলতে কি বোঝায়, যদি বলো ট্রি, তারা কিন্তু বলবে কি এটা, তাই না? তারা বুঝবে যে এই জিনিসের কথা বলতেছে। কিন্তু ফর প্রোগ্রামার্স, ফর কম্পিউটার সায়েন্টিস্ট, ফর সফটওয়্যার ইঞ্জিনিয়ার্স, when we call tree, we think a different, okay, we think it differently. How it looks like, this looks like. Okay, tree in our computer science, it looks like upside down. Yeah, so root is above and the other nodes below, I mean the leaf is in below. Okay, so this is the real example of a tree data structure, where you see each circle represents nodes. Okay,
and the nodes are connected with lines. These lines are edges. So this looks like a tree, and you see each tree, each node will connected with other node. So they have the relationship. What kind of relationship? Parent and child. So if you go above is the parent, and below is its child. Okay. So this is child's parents and child relationship. And you see we have finite number of nodes here. How many nodes are here? Can anyone tell me? One, two, three, four, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13. So 13 nodes. You see, in this tree, we have 13 nodes, 13 elements here. So the number of elements is finite. Okay, that means নির্দিষ্ট আমাদের এলিমেন্ট সংখ্যা ট্রির মধ্যে নির্দিষ্ট হতে হবে। সো আমরা যে তিনটা সংজ্ঞা দেখলাম, তিনটা সংজ্ঞাই কিন্তু এখানে আমরা কি করলাম, এক্সপ্লেইন করলাম একটা এক্সাম্পল দিয়ে। ওকে, এরপরে আমরা আরো অনেক ডিটেলস জানবো। নেক্সট দেখি যে ট্রির কথা যখন বলতেছি তখন ট্রির সাথে রিলেটেড অনেক কিছু, অনেক টার্ম ইউজ করা হয়, হ্যাঁ, যেগুলোকে আমরা বলি কমন ট্রি টার্মিনোলজিস। ওকে, সো কি কি জিনিস টার্ম বা এখানে ইউজ করা হয়? আমরা প্রথম যেটা দেখছিলাম নোডের কথা বললাম, তাই না? সংজ্ঞার মধ্যে আমরা নোড দেখেছি। সো নোড বলতে কি হচ্ছে? এলিমেন্ট ইন ট্রি হুইচ contains information and link to another node in a tree। তার মানে কি, এই যে এগুলাকে সার্কেল গুলাকে আমরা বলতেছি কি নোড। এই নোড গুলা কি কন্টেইন করতেছে? ইনফরমেশন। এই নোড গুলোর মধ্যে ইনফরমেশন আছে, ভ্যালু আছে, এবং এই নোডের সাথে আর কোন কোন নোডে কোন দিকে যাওয়া যায় তার একটা ইনফরমেশন এখানে আছে, লিঙ্কিং ইনফরমেশন, তাই না? এটা বলা হচ্ছে নোড কি জিনিস। এরপর হচ্ছে ব্রাঞ্চেস অর এজেস। তার মানে ব্রাঞ্চ অর এজ দিয়ে কি হয়? এটা হচ্ছে কানেকশন বিটুইন টু নোডস, টু নেইবার নোডস। ওকে, অ্যান্ড when we say about path of a tree, হ্যাঁ, সো যখন পাথের কথা বলবো তখন বোঝাবে যে a path, ঠিক আছে, a path is a sequence of nodes in which each node is adjacent to the next node। আমরা যদি বলি 35 থেকে 10 পর্যন্ত পাথ কোনটা হবে, তাহলে 35 থেকে 10 পর্যন্ত যাইতে যে যেটুকু, হ্যাঁ, আমার এজেস কি করতে হয়, ট্র্যাক করে যেতে হয়, এটাকে বলা হচ্ছে কি পাথ। পাথ বিটুইন 35 অ্যান্ড 10। সো 35 অ্যান্ড 10 এ যাওয়ার জন্য এই একটা সেম পাথ, এই পাথ ছাড়া আর কিন্তু অন্য কোনো ভাবে আমরা যেতে পারছি না ডাইরেক্ট। ওকে, সো এটাকে বলা হচ্ছে পাথ। আর এজ কি জিনিস? এই যে এজ, যে বিটুইন টু নোডস, the line connected between two nodes is called edge। Next দেখি আমরা what is parent in a tree। Parent, you see, parent have what? Parent must have children। Okay, so this node doesn't have children, so this node we cannot say this is parent। So parent should have branches, should have other nodes connected below। And what are the siblings? Siblings means the common parent. So 35 is the parent of 6 and 35 is the parent of 3, 2. So if two nodes parent is common, then we can say two nodes are sibling. Okay. Child node. So these are the child nodes. You see in this tree, which nodes are called the child node? So 35 and 9, this is the child of 15. 35, 9 and 14. These are the childs of 15. So 15 is the parent and these are the child. Again 35 is the parent but 3, 6 is the child. Again 3 is the parent but 1 and 10 is the child of 3. Okay. So these are the child node sibling, and the final one subtree. What it means? Subtree. You see the dotted area. Okay, so this is called one part. One part of a big tree is called the subtree. Okay, so you see this shaded area represents a subtree. Okay, a node and all its descendants form a subtree. A node and all its descendants form a subtree of this whole tree. Okay, what are the other terminologies? Next one is terminal node or leaf node and internal node। টার্মিনাল নোডটা কি?
The a node that has no children. A terminal node is also called leaf node. তাহলে এইখানে দেখো এই ফিগারের মধ্যে কোন কোন নোড গুলার কোনো চিলড্রেন নাই। ওকে, এই যে দেখো শেডেড গুলো 1, 10, 6, 9, 8, 4, 41 and 7, এই কয়েকটা নোডের কি নাই, কোনো চাইল্ড নাই। এই জন্য এই নোডগুলোকে আমরা বলি কি লিফ নোড। হুম, আর লিফ নোড ছাড়া বাকি যতগুলা নোড আছে এই সবগুলাকে আমরা বলি ইন্টারনাল নোড। এটাকে শেড দিয়ে বুঝিয়ে দিয়েছে, গ্রে শেডেড all are internal nodes and green shade all are leaf nodes. Okay, next is ancestor and descendant. Ancestor মানে আমরা বুঝি যে কি প্যারেন্টস or parents এর প্যারেন্টস। ওকে, আর descendant বলতে বুঝি child, childhood child, like that. Okay, যদি আমরা ধরি যে 35 নোড, what are the ancestors of 35 node? Only 15, but descendant of 35 node, descendant is 3, 6, 1, 10, all. Okay, these are called descendant. Okay, you see, for the 40, parent is 15, but all these nodes are all descendant of 40. Okay, so the next term is traversal. Traversal means visiting the nodes of tree. Okay, it's called traversal. Then the next term comes degree. What is degree of a tree? Number of edges connected with a node. This is called the degree. Okay, degree of a node, not a tree. Degree মানে তোমার একটা নোডের সাথে কতগুলা এজ কানেক্টেড আছে সেটা হচ্ছে ওই নোডের ডিগ্রি। তাহলে বি নোডের ডিগ্রি কত? এখানে কয়টা নোড কানেক্টেড আছে? তিনটা। তাই না? চারটা, এই যে একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে বি নোডের ডিগ্রি কত? 4। এখন এই ডিগ্রি গুলাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটাকে বলা হচ্ছে ইন ডিগ্রি, আর একটাকে বলা হচ্ছে আউট ডিগ্রি। what in degree means? In degree means how many edges coming from the outside, I mean enters the inside, and how many edges just come out from that node, that is called out degree. So for this tree, the in degree, if you say from top to bottom, only one in and three is coming out. That is the out degree. Okay. So in মানে কয়টা এজ আমার ইন হচ্ছে নোডের মধ্যে এবং কয়টা এজ আউট হচ্ছে নোড থেকে, এটাকে বলা হচ্ছে আউট ডিগ্রি। ওকে, সো আমরা ইন ডিগ্রি আউট ডিগ্রিটা ট্রি এর যখন গ্রাফ আমরা পড়বো তখন আরো ক্লিয়ার হবে, কারণ গ্রাফে তোমার ডিরেকশন দেয়া থাকে। হ্যাঁ, ইউনিডিরেকশন, ইউনিডিরেক্টেড অর বাই ডিরেক্টেড, এভাবে দেয়া থাকে। তো ওখান থেকে আমরা এটা কাউন্ট আরো ভালো করে করতে পারবো। ডেপথ অফ নোড, নোডের ডেপথ, একটা নোডের ডেপথ কত? দ্য নাম্বার অফ স্টেপস টেকেন when moving upwards from a node to its parent. ওকে, তারপরে ডেপথ অফ এ নোড, আমরা যে যদি কনসিডার করি যে বি এর ডেপথ কত, তার মানে কি বিটা রুট থেকে কত ডেপথে আছে সেটা হচ্ছে তার কি ডেপথ। তাহলে এখানে দেখো বি এর ডেপথ 1, তার মানে কি বি থেকে এ তে যেতে আমার একটা 1 এজ, নাম্বার অফ 1 এজ আমাকে কি করতে হচ্ছে? ভিজিট করতে হচ্ছে। যদি বলি কে এর ডেপথ কত? কে এর ডেপথ কত? তাহলে কে থেকে আমার রুটে যেতে কয়টা এজ আমার কি করতে হচ্ছে? ইউজ করতে হচ্ছে। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এভাবে আমরা রুটে চলে যেতে পারতেছি। তাহলে এই কে নোডের ডেপথ হচ্ছে 3। তাহলে কত ডেপথে আছে, রুট থেকে নোডটা কত ডেপথে আছে সেই সংখ্যাটাই হচ্ছে কি, সেই নাম্বার অফ এজটাই হচ্ছে ওই নোডের ডেপথ। ওকে, এরপরে চলে যায় নেক্সট টার্ম level. The level of a node is its distance from the root. তার মানে কি, because the root has a zero distance from itself, the root is at level 0. তাহলে লেভেল হচ্ছে যে কোন একটা নোডের লেভেল নাম্বার কত, লেভেল নাম্বার হচ্ছে রুট থেকে সে কত নাম্বার লেভেলে আছে। লেভেল গুলোকে এভাবে আইডেন্টিফাই করা হয়
যে রুট থাকে হচ্ছে লেভেল 0 তে, এরপরে রো হচ্ছে কি লেভেল 1, এরপরে লেভেল 2। তাহলে আমি যদি বলি 5 এর লেভেল কত? তাহলে আমরা বলতে পারবো 2। লেভেল এটা 0 কেন? কারণ আমার রুট হচ্ছে রুট থেকেই শুরু হচ্ছে কাউন্ট। রুটের তো আলাদাভাবে রুটের উপরে তার কেউ নাই। তাই না? এইজন্য রুটের লেভেলকে 0 বলা হচ্ছে। ঠিক আছে? 35 এর লেভেলকে 1 বলতেছি কারণ এটার উপরে আমার অনলি রুট আছে। ঠিক আছে? 3 এর উপরে কে আছে? 35 অ্যান্ড 15 আছে। এজন্য 3 লেভেলটা হচ্ছে লেভেল 2। 2 টা আছে এর উপরে। ওকে? নেক্সট হচ্ছে হাইট অফ এ ট্রি। Height of a tree, the number of levels from the root to its farthest descendant. এখানে সবচেয়ে বড় পাত কোনটা? এইটা, তাই না? অথবা 15, 35, 3, 10, অথবা 15, 40, 5, 8, তাই না? সবচেয়ে বড় পাত। তার মানে এখানে বলেছে the number of levels from the root to its farthest descendant। তাহলে আমি farthest descendant number of levels, তাহলে কয়টা লেভেল পার করে আমি এখানে আসতেছি, তাই না? এখানে যদি আমি বলি যে 10, এই 10th নোড, মানে সবচেয়ে ফার্দেস্ট যদি আমি এটা ধরি 10, মানে 1, 10, 8, 4, 14 সবার কি, সবার হাইট কিন্তু সেম, তাই না? সেম লেভেলে যেহেতু আছে, তাহলে এখন হাইট কত হবে? যে সে কত নাম্বার লেভেলে আছে রুট থেকে। তাহলে রুটের যদি ধরি একটা লেভেল, এটা একটা লেভেল, দুইটা লেভেল, তিনটা লেভেল, এটা কি চারটা লেভেল। তার মানে কি 1, এই এই ট্রিটার হাইট কত হচ্ছে আমার 4। কারণ ম্যাক্সিমাম পাথটাই আমি কিন্তু কনসিডার করব হাইট গণনা করার জন্য। ঠিক আছে? সো এখানে এই কয়েকটা নোডের সবগুলার হাইট কিন্তু সেম। এই যেই নোডে আমি যাই না কেন, সেটাই ম্যাক্সিমাম এখানে। সো এইভাবে কাউন্ট করলে আমরা কয়টা লেভেল দেখতেছি? 1, 2, 3, 4। তাহলে 4th লেভেলে আছে। তাই না? তাহলে হাইট হচ্ছে এখানে আমার 4। এরপরে বলা হচ্ছে সাইজ অফ এ ট্রি। হোয়াট ইজ সাইজ অফ এ ট্রি? এই ট্রিতে যতগুলো নোড আছে, হ্যাঁ, যদি কাউন্ট করে যতগুলো পাবো সেটাই হচ্ছে এই নোডের, এই ট্রি এর সাইজ। এখানে কয়টা নোড আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 13টা নোড। তাহলে আমার এই ট্রির সাইজ কত হবে? 13 নোডস আছে। ওকে? সো তাহলে আমরা যে এতক্ষণ পর্যন্ত যে টার্ম গুলা পড়লাম, হ্যাঁ, এরপরে যখন আমরা ট্রি নিয়ে কথাগুলো বলবো তখন এই টার্ম গুলো বারে বারে আসবে। এই জন্য আমাদের এই টার্মিনোলজি গুলো মনে রাখতে হবে। ওকে? এখন চলে যাই যে ট্রি তো অনেক ধরনের হতে পারে, তাই না? যেমন এই ট্রিটাতে দেখো, এই নোডের সাথে রুটের সাথে 3টা চাইল্ড আছে, তাই না? আবার এই নোডের 2টা চাইল্ড, এই নোডের 5-এর 3টা চাইল্ড, তাই না? তার মানে এটা একটা ট্রি হয়েছে, বাট ভেরিয়াস টাইপস অফ ট্রি, তাই না? যদি প্রত্যেকটা, যদি এই ট্রিতে প্রত্যেকটা নোডের 2টো করে চাইল্ড থাকতো, প্রত্যেকটা নোডের 2টো করে চাইল্ড থাকলে 2টো, নাহলে নাই। হ্যাঁ, তাহলে আমরা সেটাকে কি বলতাম? বাইনারি ট্রি বলতাম। ঠিক আছে? যদি 3টা করে থাকতো প্রত্যেকের, তাহলে আমরা টার্নারি বলতাম। হ্যাঁ, এইভাবে আরকি। সো স্পেশালি আমাদের সিলেবাসে, কোর্সের ইয়েতে বিএলসিতে শুধুমাত্র বাইনারি ট্রি নিয়েই কথাবার্তা আছে। হ্যাঁ? মানে বাইনারি ট্রি তো ছোট কোনো কিছু না। এর অনেক কিছু আছে। হ্যাঁ? সো আমরা দেখব যে আরো কি, কি অনেক আছে। সো বাইনারি ট্রি নিয়ে সব যেহেতু পড়াশোনা, সো আমরা বাইনারি ট্রি এগেইনস্টে বাকি আলোচনা করব। তো এরপরে চলে যাই যে বাইনারি ট্রি। সো বাইনারি ট্রিটা কি? বাইনারি ট্রি একটা ডেটা স্ট্রাকচার যেখানে প্রত্যেকটা নোড, প্রত্যেকটা নোডের কি থাকে? at most 2 চিলড্রেন। তার মানে কি? সর্বোচ্চ 2 টা চিলড্রেন থাকবে। তার মানে কি? একটাও নাও থাকতে পারে, একটা থাকতে পারে, 2 টাও থাকতে পারে। at most 2 চিলড্রেন। এরকম ট্রি কে বলা হচ্ছে বাইনারি ট্রি। হ্যাঁ? সো যেহেতু সর্বোচ্চ 2 টা থাকবে, যদি কোনোর সর্বোচ্চ 2 টা চাইল্ড থাকে, তাহলে আমরা ওটাকে নাম দিতে পারি লেফট চাইল্ড অ্যান্ড রাইট চাইল্ড। সো এই ট্রিটার কথা তোমরা চিন্তা করে দেখো যে প্রত্যেকটা নোডের হয় 2টা করে চাইল্ড আছে, না হলে একটা আছে, নাহলে কোনোটাই নাই। যেমন নোড এ এর 2টো চাইল্ড আছে, বি অ্যান্ড সি। বি এর 2টো চাইল্ড আছে, ডি অ্যান্ড ই। ডি এর 2টো চাইল্ড আছে, এইচ অ্যান্ড আই। বাট এইচ এর কোনো চাইল্ড নাই। ওকে? এখানে দেখো কে এর একটা চাইল্ড আছে, এল অনলি, তাই না? তার মানে একটা চাইল্ড আছে
কোনো চাইল্ড নাই, দুটো চাইল্ড আছে। তাহলে এই কন্ডিশন ফুলফিল করলে এই ট্রিটাকে বলা হবে বাইনারি ট্রি। এখানে কয়টা নোড আছে দেখো দেখি। ১ টা, ২ টা, ৩ টা, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২। ১২ টা নোড আছে। ওকে? এখন তাহলে আমরা এই যে পরীক্ষা যদি আসে যে এটা কি ধরনের ট্রি, আমরা কিন্তু এই কন্ডিশন ম্যাচ করে আমরা বলে দিতে পারবো যে এটা একটা বাইনারি ট্রি। যে প্রত্যেকটা নোডের হয় 0 না হলে 1 না হলে 2 সংখ্যক চিলড্রেন থাকবে। ম্যাক্সিমাম 2 সংখ্যক ২ টা চিলড্রেন থাকবে। ওকে? তাহলে ওটাকে আমরা বাইনারি ট্রি বলবো। এখন এই যে বাইনারি ট্রিটা আমরা দেখলাম, তো বাইনারি ট্রির সাথে ম্যাচ করে যে আমরা যে টার্মিনোলজি গুলো পড়েছিলাম, হ্যাঁ? সেগুলো আমরা কি করতে পারবো? বলতে পারবো। তাহলে আমরা পড়েছিলাম কি? রুট পড়েছিলাম, তাই না? রুট কোনটাকে বলা হচ্ছে? এই টপ মোস্ট নোডটাকে বলা হয় রুট। ওকে? এরপরে নোড A has 2 childrens, তাহলে A নোডে ২ টা চিলড্রেন। চিলড্রেন কে কে? B and C, তাই না? তারপরে B, C, D, F has 2 children. কোন কোন নোডগুলোর ২ টা চিলড্রেন আছে? B এর আছে, C এর আছে, D এর আছে, F এর আছে ২ টো করে চিলড্রেন। ওকে? অনলি নোড K এর ১ টা চিলড্রেন। অ্যান্ড H, I, E, J, L, G এগুলার কি নাই? কোনো চিলড্রেন নাই। এইজন্য এগুলাকে বলা হয় টার্মিনাল নোড অথবা লিফ নোড। ওকে? অ্যান্ড DE এই দুটার সম্পর্ক কি? এই দুটো হচ্ছে সিবলিং, তাই না? এই দুজনের প্যারেন্টস সেম। আচ্ছা, এখন তাহলে আমরা একটা ছোট্ট একটা এক্সারসাইজ করি। ওই সেম ট্রিটার উপরে এখানে কিছু দেওয়া আছে যে রিলেশনশিপ বের করতে। যে নোডের নাম বলা আছে, এটা কি, কি রিপ্রেজেন্ট করে সেটা বলার জন্য। তাহলে এখানে প্রথমটা আছে যে F and K, F and K। তাহলে এই ২ টা নোডের মধ্যে রিলেশন কি? কে বলতে পারবে? এই ২ টা প্যারেন্ট আর নোডের মধ্যে চাইল্ড। ইয়েস, প্যারেন্ট অ্যান্ড চাইল্ড। অ্যান্ড পরেরটা D and E এর মধ্যে রিলেশন D and E আমি কিছুক্ষণ আগে বললাম, সিবলিং। তাই না? রিলেশন কি হবে? Left and right node of P. নো, ডি অ্যান্ড ই এর রিলেশন হচ্ছে সিবলিং। আমরা যে টার্মিনোলজি গুলো পড়ছি, তাই না? লেফট অ্যান্ড রাইট নোড অফ বি, এখানে রিলেশন বলা হচ্ছে, হ্যাঁ, রিলেশনশিপ। যে ডি, হ্যাঁ, তুমি যেটা বলছো সেটা হবে যে ডি হচ্ছে বি এর লেফট নোড আর ই হচ্ছে বি এর রাইট নোড। ইটস ওকে, ইউ আর রাইট টু। অ্যান্ড অ্যানাদার terminology is D and E, they are sibling. What what is about the node A? রুট নোট। Root node. Good. L? L is the leaf node. Okay. Terminal node, sir. হ্যাঁ, L is the leaf node. L, G, J, E, I, H, these are the leaf node. Okay. So next ইয়েতে চলে যায়। তাহলে আমরা দেখলাম যে বাইনারি কি কি জিনিস, একটা ছোট্ট একটা এক্সারসাইজও করলাম। এখন চলে যাই রুলস, যে রুলস গুলা কি কি। বাইনারিতে সংজ্ঞা পড়লাম যে মিনিমাম কি থাকবে, ম্যাক্সিমাম ২ টা নোড থাকবে প্রত্যেকটা নোডের, হ্যাঁ, চাইল্ড হিসেবে ম্যাক্সিমাম ২ টা থাকবে, 0 সংখ্যক অথবা 1 সংখ্যক, ২ সংখ্যক। সো এরকম আরো কি কি রুলস আছে সেটা আমরা দেখি। এ বাইনারি ট্রি কন্টেইনস এ ফাইনাইট সেট অফ নোডস, মানে ট্রিতে তোমার নির্দিষ্ট সংখ্যক নোড থাকবে, মানে আমি গণনা করতে পারবো স্পেসিফিক্যালি কয়টা আছে। বুঝতে পারছো ব্যাপারটা এই? ঠিক আছে। ক্যারেক্টারিস্টিক্স অফ বাইনারি ট্রি আর, আচ্ছা, এই যে পরের গুলো আর কি। ইচ নোড হ্যাজ এক্স্যাক্টলি ওয়ান প্যারেন্ট। প্রত্যেকটা নোডের কি হবে? একটাই প্যারেন্ট থাকবে, যেটাকে আমরা কি বলেছি? ইন ডিগ্রি ওয়ান। তাহলে বাইনারি ট্রিতে প্রত্যেকটা নোডের ইন ডিগ্রি কত? প্রত্যেকটা নোডের ইন ডিগ্রি কি? ওয়ান, উইদাউট দ্য রুট নোড। ওকে? কারণ রুট নোডে কেউ ইন করেনি, সেই রুট। ঠিক আছে? প্রত্যেকটা নোডের একটা করে প্যারেন্ট থাকে, তার মানে প্রত্যেকটা নোডের ইন ডিগ্রি হচ্ছে ওয়ান। ঠিক আছে? অনলি দ্য রুট নোড হ্যাজ নো প্যারেন্ট। সো রুট নোডের ইন ডিগ্রি হচ্ছে কত? 0। ইচ নোড মে হ্যাভ আপ টু 2 চিলড্রেন।
ঠিক আছে? কারণ প্রত্যেকটা নোডের ম্যাক্সিমাম 2 চিলড্রেন থাকতে পারে। হয় 0 না হলে 1 না হলে 2। ঠিক আছে? এখন ম্যাক্সিমাম 2 থাকতে পারে বলেই এই ধরনের ট্রির নামকরণ করা হয়েছে বাইনারি ট্রি। ওকে? There are no cycles in the binary tree. বাইনারি ট্রিতে যেহেতু ট্রি বলতেছি, ট্রিতে কি থাকবে না? কোনো সাইকেল অবশ্যই থাকবে না। ওকে? আচ্ছা, আজান দিচ্ছে, আমরা একটু ব্রেক দিই, হ্যাঁ? ১ মিনিট আজানটা শেষ হোক। ওকে, গান শেষ হয়েছে। আমরা শুরু করি। সো ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে ১ম কি ছিল? যে প্রত্যেকটা নোডের ইন ডিগ্রি 1, হ্যাঁ? আর আউট ডিগ্রি ডিপেন্ডস অন হাউ মেনি চাইল্ডস দ্য নোড হ্যাজ। ওকে? সো ম্যাক্সিমাম 2 হতে পারে একটা নোডের আউট ডিগ্রি। এরপরে কি থাকবে? কোনো সাইকেল থাকবে না। বাইনারি ট্রিতে কোনো সাইকেল থাকবে না। সাইকেল বলতে কি বোঝাচ্ছে? আমরা একটা এক্সাম্পল দেই। যেমন মনে করো যে আমি যদি এখান থেকে i থেকে e তে আরেকটা কি এজ যদি কানেক্ট করে দিতাম, তাহলে এখানে একটা কিন্তু সাইকেল হয়ে যেত। তার মানে আমি যদি B থেকে I তে যেতে চাইতাম, তাহলে B, D, I ও যেতে পারতাম, B, E, I ও যেতে পারতাম। সো এটা ট্রিতে সম্ভব না। ট্রিতে যদি কোনো সাইকেল থাকে, সেটা আর ট্রি থাকে না, সেটা গ্রাফ হয়ে যায়। হ্যাঁ? আমরা গ্রাফ যখন পড়বো, তখন আমরা দেখব কিভাবে। সো ট্রিতে কোনো সাইকেল থাকবে না। Moving from a child node upwards to its parent and continue moving up to the parent of parent and so forth will eventually reach the root. তার মানে যদি কোনো একটা নোডের আমি প্যারেন্টে যাই এবং এর প্যারেন্টের প্যারেন্টে যাই, এভাবে প্যারেন্ট প্যারেন্ট করে যদি যেতে থাকি, তাহলে আমি একসময় রুটে চলে যাব। ঠিক আছে? এই কথাটাই বলেছে আরকি। সো এইটা হচ্ছে বাইনারি ট্রির রুলস আরকি এগুলো। এখন আমরা চলে যাই
যে এই যে আমরা নোড বললাম, হ্যাঁ? নোডটা আসলে কিভাবে তৈরি করব? যেরকম আমরা লিঙ্ক লিস্টের নোড তৈরি করেছি স্ট্রাকচার দিয়ে, তাই না? তাই সেরকম বাইনারি ট্রির ক্ষেত্রেও বাইনারি ট্রি বা ট্রি ইমপ্লিমেন্টেশন এর ক্ষেত্রেও আমরা কি করতে পারি? এভাবে নোড তৈরি করতে হবে আমাদের। হ্যাঁ? তাহলে খেয়াল করে দেখো, আমার যদি ট্রি হয়, এটা যদি নোড হয়, হ্যাঁ? তাহলে এই নোডের ২ টো চাইল্ড, তাই না? লেফট চাইল্ড অ্যান্ড রাইট চাইল্ড। তাহলে আমি যে ২ টো চাইল্ডে আমি ভিজিট করব, তাহলে এদের তো ইনফরমেশন, লোকেশন তো আমার কি এই নোডের মধ্যে থাকতে হবে। তাই না? তার মানে কি? এই নোডে আমার ২ টো কি দরকার? ২ টো লিঙ্ক পয়েন্টার দরকার, তাই না? লিঙ্ক ফিল্ড দরকার। একটা ডাটা ফিল্ড থাকবে আর ২ টো লিঙ্ক ফিল্ড থাকবে। তাহলে লেফট লিঙ্ক ফিল্ডটা লেফট চাইল্ডের ইনফরমেশন রাখবে এবং রাইট লিঙ্ক ফিল্ডটা রাইট চাইল্ডের ইনফরমেশন রাখবে, তাই না? সো এই কনসেপ্ট উপর বেস করে আমাদের স্ট্রাকচারটা কি হবে? এরকম। যেমন তোমরা তো দেখেছো যে স্ট্রাকচারের কিওয়ার্ড দিয়ে শুরু হয়, তারপর স্ট্রাকচার নেম, হ্যাঁ? তারপর এটা হচ্ছে স্ট্রাকচারের বডি, তাই না? দেখো এখানে ইন্টিজার ডেটা বলতে ওখানে যে আমরা এলিমেন্টসটা রাখবো নাম্বার গুলো, যেমন ফর এক্সাম্পল হিয়ার, ওকে? আমাদের নাম্বার গুলো রাখতেছে, তাই না? হ্যাঁ, এটার জন্য আমাকে একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল মেম্বার হিসেবে ডিক্লেয়ার করতে হয়েছে। আর চাইল্ড নোডের জন্য ইনফরমেশনের জন্য, as we are talking about binary, so we need 2 pointers. Okay, so pointer, one pointer is the left subtree, point will be the left subtree, and another pointer will point the right subtree, means right and left child এর অ্যাড্রেস রাখার জন্য আমার এই দুটো লাগতেছে সেম টাইপ অফ নোড। ওকে, সো এটা আমরা এগুলো সম্পর্কে আমরা জানি। এটা একবার বলাতে তোমরা বুঝে গেছো, কারণ তোমরা তো ডিসকাস করেছো, তাই না? ওকে, সো তাহলে আমরা নোটগুলা কিরকম লাগবে তৈরি করার পরে? এরকম হবে, ৩টা ফিল্ড থাকবে। লেফট পয়েন্টার পয়েন্ট করবে লেফট চাইল্ডকে, রাইট পয়েন্টার পয়েন্ট করবে রাইট চাইল্ডকে, হ্যাঁ? এবং এটা হচ্ছে তার ডেটা ফিল্ড। একইভাবে প্রত্যেকটা। তাহলে খেয়াল করে দেখো, যখন আমরা লিফ নোড গুলাতে যাব, লিফ নোডের সাথে তো অন্য কোনো কানেকশন থাকবে না, তাই না? তাদের তো কোনো চাইল্ড নাই। যেহেতু চাইল্ড নেই, তাহলে কি হবে? নাল হবে, লিঙ্ক পয়েন্টার গুলো, লিঙ্ক ফিড গুলো নাল হবে, তাই না? এই যে এখন আনতে পেরেছেন। সো এখন আমরা চলে যাই। এখন এইটুক আলোচনার মধ্যে আমরা যা দেখলাম যে ট্রি কি জিনিস, ট্রি টার্মিনোলজি গুলা কি কি, এবং বাইনারি ট্রিটা কি, বাইনারি ট্রি হওয়ার জন্য কি শর্ত মেইনটেইন করতে হবে, সেগুলো আমরা দেখেছি। ওকে, এখন আমরা দেখব যে বাইনারি ট্রিকে কত ভাগে ভাগ করা যায়। ওকে, এখানে দেখো নামগুলো: ফুল বাইনারি ট্রি, কমপ্লিট বাইনারি ট্রি, পারফেক্ট বাইনারি ট্রি, ব্যালেন্সড বাইনারি ট্রি, ডিজেনারেট বাইনারি ট্রি। নামগুলো খুব কাছাকাছি মনে হচ্ছে না? ফুল, কমপ্লিট, পারফেক্ট, ব্যালেন্স। ওকে, আমরা দেখি প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা, এবং প্রত্যেকটা বাইনারি ট্রির যখন যেটা বলবো তার জন্য কি কি শর্ত, তার জন্য কি কি কন্ডিশন, এগুলো ডিফারেন্ট আছে, এগুলো আমাদের মনে রাখতে হবে, না হলে আমরা পরীক্ষায় ভুল করে ফেলবো। ওকে, যে কোনটার কথা বলছে আর কোনটা লিখেছে। তো প্রথমে চলে যায় ফুল বাইনারি ট্রি। ফুল বাইনারি ট্রি কোনটাকে বলা হচ্ছে? It's a binary tree where each node has exactly 0 or 2 children is called a full binary tree. মানে যে এই বাইনারি ট্রির কি থাকবে? শর্তটা হচ্ছে প্রত্যেকটা নোডের হয় ২ টা থাকবে আর না হলে একটাও থাকবে না। কথাটা বুঝেছো? প্রত্যেকটা নোডের হয় ২ টা থাকবে, না হলে প্রত্যেকটা নোডের কি? কোনো চাইল্ড থাকবে না। হয় 0 অথবা 2। এটা হচ্ছে ১ম কন্ডিশন। ওকে? And in a full tree, there are no nodes with exactly one child. মানে পুরো ট্রির মধ্যে এমন কোনো নোড থাকবে না যার শুধুমাত্র একটা চাইল্ড আছে। বুঝতে পারছো? কন্ডিশন হচ্ছে এটা। যদি এই কন্ডিশনটা ফুলফিল করে, তাহলে ওই ট্রিটাকে আমরা বলবো ফুল বাইনারি ট্রি। তো তোমরা দেখো এখানে ২ ধরনের ট্রি আমরা দিয়েছি। একটা রেড নোড আর একটা হচ্ছে গ্রিন নোড। তো এই পাশের এক্সাম গুলা রিপ্রেজেন্ট করতেছে এটা হচ্ছে ভ্যালিড ফুল বাইনারি ট্রি, আর এটা হচ্ছে রং। ফর এক্সাম্পল দেওয়া হয়েছে। এখানে খেয়াল করে দেখো, এই যে নোডটা এর মাত্র একটা চাইল্ড আছে। তাহলে আমরা এই পুরো ট্রিটাকে আমরা বাইনারি ট্রি বলবো, বাট ফুল বাইনারি ট্রি বলতে পারবো না। একইভাবে এটার দেখো, রুটের একমাত্র একটা লেফট চাইল্ড আছে, রাইটটা নাই। তাহলে একটা যদি থাকে আমরা কি শর্ত
ব্রেক করতেছে এই ট্রিটা। সো এটাকে আমরা কি বলতে পারবো না যে এটা ফুল বাইনারি ট্রি। এটার ক্ষেত্রে দেখো এই নোডটা দেখো একটা মাত্র আছে, তাহলে আমরা এটাকেও ফুল বাইনারি ট্রি বলতে পারবো না। এজন্য আমাদের তাহলে শর্তগুলা খেয়াল রাখতে হবে, আদারওয়াইজ আমরা ভুলে যাবো। যেমন এটা এখন জানলাম যে এটাকে ফুল বাইনারি ট্রি বলা হচ্ছে যে 0 অথবা 2 থাকতে হবে প্রত্যেকটা নোডের চিলড্রেন, হয় 0 সংখ্যক না হলে 2টা, আর যদি একটা থাকে তাহলে সেটাও হবে না। ওকে, তাহলে যে কোনো একটা 2টা অথবা 0 মানেই তো হচ্ছে একটা থাকা যাবে না, তাই না? এখানে দেখো, খেয়াল করে দেখো যে এক ফুল বাইনারি ট্রিতে, হ্যাঁ, এই ইকুয়েশনটা মেনটেন করে চলে। নাম্বার অফ লিফ নোডস ইকুয়ালস টু নাম্বার অফ ইন্টারনাল নোডস প্লাস 1। তোমাদের কি ইন্টারনাল নোড এন্ড লিফ নোড এটা মনে আছে? আমরা টার্মিনোলজি দেখেছিলাম। তাহলে রুলসটা কি? লিফ নোডের সংখ্যা ইন্টারনাল নোডের সংখ্যার চেয়ে এক বেশি। তাহলে এখানে লিফ নোড কোনটা? ফর এক্সাম্পল দিস লিফ নোড কোনগুলা, কয়টা আছে দেখি? 1, 2, 3, 4, 5, 6। তাহলে লিফ নোডের সংখ্যা কি 6টা। এখন দেখি ইন্টারনাল নোড কয়টা? ইন্টারনাল নোড মানে কি লিফ নোড বাদে বাকি সবগুলোকেই ইন্টারনাল নোড বলে। 1, 2, 3, 4, 5। তাহলে 5 হচ্ছে ইন্টারনাল নোড। তাহলে 5 প্লাস 1 6, আর লিফ নোড হচ্ছে 6। তাহলে এই কন্ডিশনটাও মেনে চলে ফুল বাইনারি ট্রি। ওকে, এরপরে চলে যাই কমপ্লিট বাইনারি ট্রি। তাহলে ফুল বাইনারি ট্রির কন্ডিশনটা মনে আছে না তোমাদের? 0 অথবা 2, 1 হওয়া যাবে না চাইল্ড সংখ্যা, তাই না? আচ্ছা, তাহলে কমপ্লিট এর ক্ষেত্রে কমপ্লিট বাইনারি ট্রিটা কি? এটাকে স্পেশাল টাইপ অফ বাইনারি ট্রি বলা হচ্ছে, যেখানে অল লেভেলস অফ দ্য ট্রি আর ফেলড। লেভেলের কথা তোমাদের মনে আছে? আমরা যে রুটের লেভেল হচ্ছে লেভেল 0, এরপর লেভেল 1, লেভেল 2, লেভেল 3, তাই না? তাহলে এখানে লেভেলের সাথে রিলেটেড কমপ্লিটনেসটা, তাহলে এখানে বলা হচ্ছে লেভেল where all the levels of the tree are filled, মানে প্রত্যেকটা লেভেলে যেরকম থাকার কথা সবগুলো থাকবে, মানে প্রত্যেকটারই 2টা করে থাকবে। হ্যাঁ, কিন্তু except the lowest level nodes which are filled from as left as possible, the লাস্টের লেভেলটা, হ্যাঁ, ইনকমপ্লিট থাকতে পারে। কিন্তু যদি থাকে লাস্টের লেভেলে কোনো নোড, তাহলে সেটা লেফট থেকে কমপ্লিট হয়ে যেতে হবে। রাইট সাইডে ইনকমপ্লিট হোক, কোনো সমস্যা নাই। তাহলে 2টা শর্ত। একটা শর্ত হচ্ছে প্রতিটা লেভেল কি থাকতে হবে? ফুল থাকতে হবে। মানে প্রতিটা লেভেলে প্রত্যেকটা নোডের চাইল্ড সংখ্যা 2 হবে। তাহলে প্রথম লেভেলে রুটের চাইল্ড সংখ্যা কয়টা? 2টা। তাহলে এই লেভেলে প্রত্যেকটা নোডের চাইল্ড সংখ্যা কয়টা? 2 করে। তার মানে এই লেভেলটাও কমপ্লিট। লাস্ট লেভেলের ক্ষেত্রে এখানে বলা হয়েছে যদি লাস্ট লেভেলের ক্ষেত্রে কমপ্লিটনেসটা লেফট সাইড থেকে পূরণ হতে হবে। রাইট সাইডে খালি থাকলেও সমস্যা নাই, পুরো থাকলেও সমস্যা নাই। বাট এটা যদি হয় তাহলে লেফট সাইড থেকে ফুল থাকতে হবে। তাহলে কি বলেছে? এক্সেপ্ট দ্য লোয়েস্ট লেভেল নোডস হুইচ আর ফিল্ড ফ্রম অ্যাজ লেফট অ্যাজ পসিবল। ওকে, তাহলে এটার ক্ষেত্রে দেখি, দেখো প্রথম লেভেল ফুল, পরের লেভেল ফুল, তারপরের লেভেলে এসে আমার কি ফুল না, একটা বাদ আছে, তাহলে কোনো সমস্যা নাই। কিন্তু দেখো লেফট সাইড কিন্তু কমপ্লিট, রাইট সাইড থাক। আবার এই ট্রিটার ক্ষেত্রে দেখো এই লেভেলও ফুল, এই লেভেলও ফুল, এই লেভেলটা একদম কমপ্লিট ফুল। তাহলে লাস্ট লেভেলটা কি হতে পারে? পার্শিয়ালি কমপ্লিট থাকতে পারে। হ্যাঁ, বাট যদি পার্শিয়ালি থাকে তাহলে আমার লেফট সাইড থেকে ফুল হবে। ওকে, সো এই ট্রিটা দেখো, এটাকে আমরা কমপ্লিট বাইনারি ট্রি বলতে পারবো না। কেন বলতে পারবো না? দেখো প্রথম লেভেল ফুল, পরের লেভেল ফুল, তারপরের লেভেল কিন্তু ফুল না, কিন্তু তারপরে আরেকটা লেভেল আছে। বলা হয়েছে লাস্ট লেভেল ফুল না হলে সেটা লেফট থেকে হবে, কিন্তু লাস্ট লেভেলের আগের লেভেলই ফুল না, এখানে একটা মিসিং। সো এটাকে আমরা কি বলতে পারবো না? কমপ্লিট বাইনারি ট্রি বলতে পারবো না। এটার ক্ষেত্রেও দেখো যে প্রথম লেভেল, সেকেন্ড লেভেল, থার্ড লেভেলে এসে কি আমার রাইট সাইডে ফুল হয়েছে কিন্তু লেফট সাইডে না। কন্ডিশন ছিল লাস্ট লেভেল লেফট সাইড থেকে ফুল হতে হবে, হ্যাঁ, যদি কমপ্লিট নাও হয়। তো এখানে একটা মিসিং আছে, এই জন্য এটাকে আমরা কি বলতে পারবো না? কমপ্লিট বাইনারি ট্রি বলতে পারবো না। এটার ক্ষেত্রেও কি দেখো দেখি, প্রথম লেভেল ফুল, পরের লেভেল ফুল, মানে প্রত্যেকের 2টো করে আছে, এটাও প্রত্যেকে কি। এইটার ক্ষেত্রে কি হচ্ছে? লাস্ট লেভেলে এসে দেখা যাচ্ছে যে
আমার নোড এখানে একটা মিসিং। যদি এখানে এটা থাকতো তাহলে আমার এটা কমপ্লিট বাইনারি ট্রি হতো। কিন্তু যেহেতু এটা নাই, লেফট নাই, রাইট আছে। তার মানে কি লেফট সাইড থেকে কমপ্লিট শুরু হয়নি। সো এইজন্য এই ট্রিটাকে আমরা বাইনারি ট্রি বলবো, বাট কমপ্লিট বাইনারি ট্রি বলতে পারবো না। ঠিক আছে? সো বাইনারি হিপ আমরা নেক্সট উইকে মেবি আমরা হিপ নিয়ে পড়াশোনা করব, বাইনারি হিপ নিয়ে। দেখো, বাইনারি হিপ ইজ অ্যান ইম্পর্টেন্ট ইউজ কেস অফ কমপ্লিট বাইনারি ট্রি। তার মানে তুমি যদি কমপ্লিট বাইনারি ট্রি না বোঝো তাহলে কিন্তু বাইনারি হিপ বুঝবে না, হিপ ইমপ্লিমেন্টেশন বুঝবে না। ঠিক আছে? তাহলে কমপ্লিট বাইনারি ট্রি আমরা যদি এখন বুঝে ফেলছি, সো আমরা যখন হিপ বাইনারি হিপ করবো তখন এটা আমরা ইজিলি বুঝে যাব। ওকে, এরপরে তাহলে আমাদের মনে আছে না, এর আগেটা হচ্ছে ফুল। ফুলের ক্ষেত্রে কি 0 অথবা 2 চিলড্রেন থাকবে, 1 থাকতে পারবে না, কন্ডিশন এটাই। কমপ্লিট ক্ষেত্রে কি লেভেল কমপ্লিট থাকবে, লাস্ট লেভেলে ইনকমপ্লিট যদি থাকে তাহলে সেটা লেফট থেকে কি হইতে হবে, পূরণ হইতে হবে। হ্যাঁ, রাইট সাইডে ব্ল্যাঙ্ক থাকুক, কোনো সমস্যা নেই। এরপরে চলে যায় থার্ড ক্যাটাগরি অফ বাইনারি ট্রি, যেটাকে বলা হচ্ছে পারফেক্ট বাইনারি ট্রি। ওকে, তাহলে পারফেক্ট বাইনারি ট্রি কাকে বলা হয়? যে all internal nodes have two children and all the leaf nodes are at the same depth or same level. তাহলে বলা হচ্ছে all internal node কি, এখানে এই ট্রিটার ক্ষেত্রে ইন্টারনাল নোড কারা কারা, রুট এটা আর এটা, তাই না? এগুলো ইন্টারনাল নোড। তাহলে বলা হচ্ছে সকল ইন্টারনাল নোডের এক্স্যাক্টলি দুইটা চিলড্রেন থাকবে। রুটেরও দুইটা আছে, আবার এটারও দুইটা চিলড্রেন আছে, আবার এটারও দুইটা চিলড্রেন আছে। তাহলে আমাদের এটা কি, একটা কন্ডিশন ফুলফিল হলো যে 2 চিলড্রেন থাকতে হবে। আরেকটা কন্ডিশন কি, অল দ্য লিফ নোডস আর এট দ্য সেম ডেপথ অর সেম লেভেল। মানে যে লিফ নোড গুলো আছে, লিফ নোড গুলা সব, যতগুলা লিফ নোড থাকবে ট্রির মধ্যে সবগুলো সেম লেভেলে থাকতে হবে। তাহলে এখানে কোন লেভেল, এটা 0 লেভেল, লেভেল 0, লেভেল 1, লেভেল 2। দেখো লেভেল 2 তেই সব কি আছে, লিফ নোড গুলো আছে। ওকে, একইভাবে এইটার কথা চিন্তা করে দেখো, এটাও কিন্তু দুইটা কন্ডিশনই ফুলফিল করতেছে, যে ইন্টারনাল নোডের কি থাকবে, সকল ইন্টারনাল নোডের দুইটা করে চাইল্ড থাকবে, এক্স্যাক্টলি দুইটা। এবং লাস্ট লেভেলে যত মানে সবগুলা লিফট কি থাকবে, লাস্ট লেভেলে থাকবে। ওকে, বা সেম লেভেলে থাকবে, যেটাই বলো। সো এই দুটো হচ্ছে কারেক্ট অর পারফেক্ট বাইনারি ট্রি। ওকে, এখন দেখি এই এক্সাম্পলটার ক্ষেত্রে এটা পারফেক্ট কিনা। তাহলে প্রতিটা ইন্টারনাল নোড, এটা 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 আর এটা, এই পাঁচটা নোড, 1 2 3 4 5, এই পাঁচটা নোডের কি, এগুলা ইন্টারনাল নোড, এবং এই পাঁচটা প্রত্যেক নোডের কি আছে, দুটো করে চাইল্ড আছে, তাই না, ইন্টারনাল নোডের। বাট দ্বিতীয় কন্ডিশনটা ফুলফিল করেনি, প্রথমটা ফুলফিল করেছে। দ্বিতীয় কন্ডিশন হচ্ছে যে যত লিফ নোড আছে সবগুলো সেম লেভেলের থাকতে হবে। তাহলে দেখো এই নোডটা, এটা তো লিফ নোড, তাই না, এইটা আর এটা, এই দুইটা কি সেম লেভেলে আছে? আমার তো লেভেল, লাস্ট লেভেল হচ্ছে এইটা, তাহলে সব লিফ নোড সেম লেভেলে থাকতে হবে। এই দুটা কিন্তু এই লেভেলে নাই। সো আমরা এই ট্রিটাকে কি বলতে পারবো না, পারফেক্ট বাইনারি ট্রি বলতে পারবো না। ওকে, একইভাবে এটাও দেখো, এই দুটা লিফ নোড, এই তিনটা লিফ নোড, এগুলো কিন্তু সেম লেভেলে নাই। হ্যাঁ, এইটার ক্ষেত্রেও কি লিফ নোড গুলা সেম লেভেলে আছে, বাট এই যে প্রত্যেকটা ইন্টারনাল নোডের যে দুটো করে চিলড্রেন থাকবে, সেই কন্ডিশন, প্রথম কন্ডিশনটা এখানে ফলস। তাই এই ট্রিটাকেও আমরা কি পারফেক্ট বাইনারি ট্রি বলতে পারছি না। ওকে, এখানে দেখো টোটাল নাম্বার অফ নোডস অফ এ পারফেক্ট বাইনারি ট্রি, একটা পারফেক্ট বাইনারি ট্রিতে কয়টা নোড থাকবে, হ্যাঁ, সেটা কিভাবে বের করা যায়, সেটা বের করা যায় এই সূত্র দিয়ে, 2 টু দি পাওয়ার h মাইনাস 1। ঠিক আছে, যদি আমরা বলি যে এইটা একটা পারফেক্ট বাইনারি ট্রি, তাহলে এটার নোড সংখ্যা আমরা বের করতে পারবো আমরা যদি এটা এই ট্রিটার হাইট জানতে পারি। এটার হাইট কয়টা, কয়টা লেভেল, নাম্বার অফ লেভেলই হচ্ছে হাইট। তাহলে এটা প্রথম লেভেল, একটা লেভেল, দুইটা লেভেল, তিনটা লেভেল, তাই না? তাহলে 2 টু দি পাওয়ার 3 মানে কত, 8 মাইনাস 1 কত, 7। তাহলে 7 সংখ্যক। তাহলে এখানে কয়টা কয়টা আছে দেখো দেখি, তিনটা লেভেল, যেহেতু এখানে টোটাল দেখো 7টা নোড আছে। এখানে কয়টা লেভেল, দুইটা লেভেল, তাই না? এই একটা লেভেল, এই একটা লেভেল, তাহলে হাইট হচ্ছে 2। তাহলে 2 টু দি পাওয়ার 2, তাহলে 4 মাইনাস 3, 4 মাইনাস 1 কত হয়, 3 হয়। তাহলে দেখো তিনটা, দেখো তিনটা। তার মানে পারফেক্ট বাইনারি ট্রিতে যদি আমি হাইটটা জানি তাহলে টোটাল নোড কয়টা আছে সেটা বলে দেওয়া যাবে। ওকে, এই হচ্ছে পারফেক্ট বাইনারি ট্রি। এরপরে চলে যায় ফোর্থ ক্যাটাগরি, যেটাকে বলা হচ্ছে ব্যালান্সড বাইনারি ট্রি।
তাহলে একটা ট্রিকে ব্যালেন্স বলবো কখন বলবো? হ্যাঁ, ব্যালেন্স বাইনারি ট্রি তখনই বলবো যদি হাইট অফ দ্য লেফট and right subtree of every node may differ by at most 1 সর্বোচ্চ 1 তার মানে কি কোন একটা নোডের লেফট সাবট্রির হাইট আর রাইট সাবট্রির হাইটের মধ্যে ডিফারেন্স হবে সর্বোচ্চ 1। ঠিক আছে, তাহলে আমরা দেখি এই এক্সাম্পলটার ক্ষেত্রে মনে করো এই ট্রিটার কথা আমি জানতে চাচ্ছি যে এই ট্রিটা ব্যালেন্স কিনা, স্যার তাহলে প্রত্যেকটা নোডের ক্ষেত্রে। হ্যাঁ বলো, কেউ কথা বললে, কিছু বললে, প্রশ্ন শুনতে পাচ্ছ সবাই? হ্যালো, জি স্যার আচ্ছা, তাহলে আমরা দেখি এখানে কি বলেছে যে তোমার হাইট অফ দ্য লেফট অফ অ্যান্ড রাইট সাবট্রি অফ এভরি নোড, প্রত্যেক নোডের ক্ষেত্রে এই শর্তটা মানতে মানে শর্তটা কারেক্ট থাকতে হবে। যেমন রুটের ক্ষেত্রে দেখো, আমরা যদি এই নোডের কথা ধরি তাহলে এই নোডের লেফট সাবট্রি অ্যান্ড রাইট সাবট্রি, হ্যাঁ, তাহলে আমার লেফট সাবট্রির হাইট কত এখানে দেখো দেখি, কত? ১, ২, ৩, তাই না? রাইটের হাইট কত? ১, ২, তাহলে ৩ মাইনাস ২ কত হয়? ১, তার মানে সর্বোচ্চ ১ ডিফারেন্স। আবার এই নোটটার ক্ষেত্রে দেখো লেফটে কত? 2, রাইটে কত? 1, 2 মাইনাস 1, ঠিক আছে? তাহলে কত হচ্ছে? 1, তাহলে সর্বোচ্চ 1। আবার যদি এই নোডের কথা চিন্তা করি তাহলে কি হচ্ছে? লেফটে 1, রাইটে নাই, মানে 0, তাহলে 1 মাইনাস 0, 1। তার মানে তাইলে এই যে ট্রিটাকে আমরা কি বলতে পারি? এটা একটা ব্যালেন্সড বাইনারি ট্রি। ঠিক আছে? ব্যালেন্সড বাইনারি ট্রি হওয়ার শর্ত হচ্ছে কি? লেফট সাবট্রি এবং রাইট সাবট্রির মধ্যে, হ্যাঁ, কি হবে? ট্রি অফ নোড আমার হাইট, লেফট সাবট্রির হাইট আর রাইট সাবট্রির হাইট কি হতে পারে? ডিফারেন্সটা হবে সর্বোচ্চ ১। যদি হয় তাহলে আমরা কি বলবো? এই ট্রিটাকে ব্যালেন্সড ট্রি বলবো। একইভাবে এইটার দেখো রুটের লেফট সাবট্রি হাইট কত? ১, ২, তাই না? রাইট সাবট্রি কত? ১, তাহলে 2 মাইনাস 1 ইকুয়ালস 1, সর্বোচ্চ 1। এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে দেখো প্রত্যেকটার, এটার ক্ষেত্রে এপাশে হাইট কত? 1, 2, তাই না? 1, 2, এপাশে কত? 1, 2, তাহলে 2 মাইনাস 2 কত? 0, তার মানে কি এট মোস্ট 1, তাহলে 0 ও হতে পারে, সর্বোচ্চ 1। আবার এটার কথা চিন্তা করো, তাহলে লেফট 1, রাইট 1, 1 মাইনাস 1, 0। এটার কথা চিন্তা করো, কি হবে? এই নোডের ক্ষেত্রে বলো দেখি, লেফট কত? লেফট, কেউ বলো দেখি এটা লেফট কত? স্যার 3 এটা লেফট 0, কোনো কিছু নাই তো এই 0 নোডটা। স্যার 0 হ্যাঁ 0, আর রাইট কত? 1, তাহলে 0 মাইনাস 1 কত হয়? -1, তাই না? এখানে কি বলছে? মে ডিফার, ডিফার মানে ডিফারেন্স হবে ১। হ্যাঁ, মানে ২ টার মধ্যে ১ এর ডিফারেন্স থাকবে। তাহলে লেফট এবং রাইট এর ডিফারেন্স এখানে 1, 0 থেকে 1, তাই না? সেটা পজিটিভ হোক আর নেগেটিভ হোক, ডিফারেন্স কি হবে? 1 হবে। তাহলে আমরা এটাকেও বলতে পারি কি? আমার ব্যালেন্সড বাইনারি ট্রি। এখন এই সেম দুটো রুলস এখানে দেখো খাটে কিনা। এই রুটের ক্ষেত্রে এখানে হাইট কত? লেফট সাবট্রির হাইট কত? ১, ২, ৩। রাইট সাবট্রির হাইট কত? ১, ২, তাই না? হচ্ছে? তাহলে রুটের ক্ষেত্রে মিলে গেছে ৩ মাইনাস ২। ওকে, এখন এইখানে যাই, ৩ মাইনাস ২, তাই না? এখন এইখানে যাই, এটার ক্ষেত্রে কি আছে? 1 মাইনাস ৩ না কত? ৪ এটা। 1, 2, ওকে, ঠিক আছে। তখন এটা রুট দেখলাম, তাই না? তাহলে এইটার ক্ষেত্রে দেখি কত হয়? 1 মাইনাস 1, 0, তাহলে এটাও হচ্ছে। এখন এটাতে যাই, এটাতে কি? এটাতে লেফট আছে 1, রাইট এ 0, তাহলে কি হচ্ছে? 1 মাইনাস 0, 1। এটার ক্ষেত্রে লেফট 1 আর রাইট এ কিছু নাই, তাহলে 1 মাইনাস 0। তো প্রতিটার ক্ষেত্রে আমার কি এই শর্তটা করতে হবে। আবার দেখি এখানে height of the left and right subtree of every node may differ by at most 1, ঠিক আছে? তাহলে একইভাবে এটার ক্ষেত্রে আমরা চিন্তা করে দেখি। লেফট সাবট্রি দেখো এটা শুধুমাত্র 1, বাট এটার অনেক। তাহলে 1 মাইনাস 1, 2, 3 ডিফারেন্স হচ্ছে কত? 1 মাইনাস 3,
-2 বা 2 ডিফারেন্স হচ্ছে 2 হচ্ছে, তাহলে এটাকে আমরা কনসিডার করতে পারতেছি না। এটার ক্ষেত্রে তুমি লেফট চাইল্ড দেখো 1 2 3 আর রাইটে 0, তাহলে 3 - 0 3, তাহলে আমার কি ব্যালেন্স হচ্ছে না। তাহলে এটার ক্ষেত্রে আমরা কি বলতে পারি যে এই ট্রিটা ব্যালেন্স না। ওকে, সো এভাবে আমরা কি করতে পারি যে একটা ট্রি ব্যালেন্স কিনা চেক করতে পারি, যে আমরা হাইট ক্যালকুলেট করব ওই নোড থেকে হাইট, যেই নোড থেকে আমি চিন্তা করব যে এর লেফট সাবট্রির হাইট কত আর রাইট সাবট্রির হাইট কত, এই দুটো ডিফারেন্স বের করব। ডিফারেন্স যদি অ্যাট মোস্ট সর্বোচ্চ যদি 1 হয়, তাহলে আমরা কি করব, এভাবে প্রত্যেকটা নোডের জন্য আমাকে কি করতে হবে, ক্যালকুলেট করতে হবে। সবগুলা ক্যালকুলেট করে যদি দেখি যে এই শর্তটা সবগুলোর জন্য আমার সত্য, তখন আমরা কি করব, ওই ট্রিটাকে বলবো যে এটা একটা ব্যালেন্স বাইনারি ট্রি। ওকে, তাহলে আমরা এখন পর্যন্ত 4টা বাইনারি ট্রি দেখলাম। প্রথমটা কি? প্রথমটা হচ্ছে ফুল বাইনারি ট্রি, তাই না? হ্যাঁ, ইয়েস, ফুল বাইনারি ট্রি। শর্ত কি ছিল? যে হয় 0 না হলে 2 চিলড্রেন থাকতে হবে। ওকে, এটা একটা ছিল। তারপরে কমপ্লিট এর ক্ষেত্রে শর্ত কি ছিল? কমপ্লিট এর ক্ষেত্রে শর্ত ছিল তোমার আ লেভেল কমপ্লিট থাকতে হবে প্রত্যেকটা ট্রির। হ্যাঁ? আর যদি এক্সেপ্ট কি? এক্সেপ্ট লাস্ট লেভেল। যদি কমপ্লিট নাও থাকে, থাকলে তো থাকলোই। আর যদি না থাকে কমপ্লিট, তাহলে কি হচ্ছে? লেফট সাইড থেকে কমপ্লিট থাকতে হবে। রাইট সাইডে ফাঁকা থাকতেও পারে। ওকে। আর এরপরে বললাম পারফেক্ট। পারফেক্টটা কি? যে আমার সব লেভেল কমপ্লিট থাকতে হবে। ঠিক আছে? প্রত্যেকটা নোডের এক্সাক্টলি ২ টা করে চিলড্রেন থাকবে এবং লিফট নোড গুলো সবগুলো কি থাকবে? সেম ডেপথ এ, সেম লেভেলে থাকবে। এটা একটা ছিল। আর ব্যালেন্সের ক্ষেত্রে আমরা কি দেখেছি? যে লেফট সাবট্রির হাইট এবং রাইট সাবট্রির হাইট কি হবে? ১ ডিফারেন্স, মেক্সিমাম ডিফারেন্স কি হবে? ১। এই হচ্ছে ৪ ধরনের বাইনারি ট্রি। ওকে? এখানে দেখো এই যে ব্যালেন্স বাইনারি ট্রি আছে, এটা হচ্ছে AVL ট্রি অ্যান্ড রেড ব্ল্যাক ট্রি। আমরা পরের চ্যাপ্টারে পড়বো, পরের লেকচারে দেখবো যে AVL ট্রি। সো AVL ট্রির ক্ষেত্রে আমার এই ব্যালেন্স বাইনারি ট্রিটা খুবই, খুবই জরুরি। কিভাবে আমরা এটাকে ব্যালেন্স করব, হ্যাঁ? যদি আমরা একটা ট্রিকে এরকম করে ব্যালেন্স করতে পারি, দেন ওই ট্রিটাকে আমরা AVL ট্রি বলি। এখন এই ট্রিটাকে কিভাবে ব্যালেন্স করব? কিভাবে লেফট সাব ট্রির হাইট এবং রাইট সাইডের হাইটের ডিফারেন্স সবসময় 1 রাখতে হয় ম্যাক্সিমাম। হ্যাঁ? এই কাজটা, এই স্ট্র্যাটেজিটাই হচ্ছে আমাদের কি AVL ট্রি তে আমরা করি। নরমাল বাইনারি ট্রির প্রবলেমটা দূর করি এই AVL ট্রির মাধ্যমে। নরমাল বাইনারি ট্রির যে কি প্রবলেম সেটা আমরা পরে দেখতেছি, বা হ্যাঁ, পরে দেখতেছি বা পরের চ্যাপ্টারে দেখব। হ্যাঁ? যেই প্রবলেমটা আমরা দূর করি AVL ট্রির মাধ্যমে। যখন AVL ট্রি পড়বো তখন আমরা দেখব যে আসলে বাইনারি ট্রির প্রবলেমটা কি। ওকে? সো নেক্সট টাইপে চলে যাই। নেক্সট টাইপ বাইনারি টাইপ কি? বাইনারি টাইপ ডিজেনারেট, অর এটাকে আমরা প্যাথোলজিক্যাল ট্রিও বলতে পারি, বাইনারি ট্রি। ওকে? সো প্যাথোলজিক্যাল অর ডিজেনারেট বাইনারি ট্রি হচ্ছে এক ধরনের ট্রি যেখানে এভরি প্যারেন্ট নোটস হ্যাজ অনলি ওয়ান চাইল্ড। প্রত্যেকেরই দেখো একটা করে চাইল্ড মাত্র। হ্যাঁ? না থাকলে নাই, থাকলে একটা। কিন্তু ২ টা কারো থাকা যাবে না। যদি এরকম কোনো কন্ডিশন হয় যে সবারই একটা করে চাইল্ড, কিন্তু যার নাই তার একটাও নাই। হ্যাঁ? এরকম। মানে শেষের দেখো এরকম তো চাইল্ড নাই। বাট যার আছে একটা করেই আছে। এই কন্ডিশনটা মেইনটেইন করলে ওই ট্রিটাকে আমরা বলি কি? ডিজেনারেট অর প্যাথোলজিক্যাল বাইনারি ট্রি। এখানে দেখো এই ট্রির ক্ষেত্রে প্রত্যেকের এর লেফট সাব ট্রি আছে। হ্যাঁ? মানে একটাই চাইল্ড, এর রাইট আছে একটাই চাইল্ড, লেফট আছে একটাই চাইল্ড। এর লেফট সব একটা, একটা করে আছে। এরও রাইট একটা করে আছে। ঠিক আছে? কিন্তু এখানে দেখো এই ট্রিটার দেখো এই নোডের একটা লেফট আছে, রাইট আছে। তার মানে এই নোডের ২ টা আছে। ২ টা থাকা যাবে না। সর্বোচ্চ একটা। এরও কি ২ টা আছে। এরও কি ২ টা আছে। তার মানে কি কোনটারই ২ টা থাকা যাবে না। থাকলে একটা, না থাকলে নাই। এই কন্ডিশন ফুলফিল করলে ওই ট্রিটাকে আমরা কি বলতে পারি? ডিজেনারেট বাইনারি ট্রি বলতে পারি। ঠিক আছে? সো এই আরকি। সো আমাদের এই ব্যালেন্স বাইনারি ট্রি, এই ডিজেনারেট বাইনারি ট্রি থাকার কারণে এটা একটা কি টাইম আমার এক্সেস নিয়ে নেয়। হ্যাঁ? এটা নরমাল একটা লিঙ্ক লিস্টের মতো কাজ করে, লিনিয়ার লিস্টের মতো কাজ করে। হ্যাঁ? সো ডিজেনারেট বাইনারি ট্রি এইটা একটা লিঙ্ক লিস্টের মতো কাজ করে। এটার সমস্যা হচ্ছে যে আমার এখানে কি হচ্ছে? একটা চেইন হয়ে যাচ্ছে। সো সেক্ষেত্রে আমার লিনিয়ার লিস্ট আর
ট্রির মধ্যে কোনো পার্থক্য থাকতেছে না। হ্যাঁ, এই প্রবলেমটা দূর করা হয় এভিএল ট্রির মাধ্যমে। এভিএল ট্রিটা আমরা সেটা পরে দেখবো। ওকে, এখন চলে যাই আমাদের ক্যাটাগরি, 5 ক্যাটাগরির বাইনারি ট্রি সম্পর্কে আমাদের কিন্তু একটা ধারণা হয়ে গেল। হ্যাঁ, আমরা চেষ্টা করব এই 5টা ক্যাটাগরির যে প্রত্যেকটা বাইনারি ট্রির কন্ডিশন গুলা কি এগুলো মনে রাখবো, না হলে কিন্তু পরীক্ষায় একদম গোলাই ফেলবো যে কোন ট্রি বলছে। হ্যাঁ, এবং ওই ট্রির কন্ডিশন গুলা কি, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা ভোলা যাবে না কিন্তু। হ্যাঁ, আচ্ছা, বারবার প্র্যাকটিস করবা বা নিজের মতো করে মনে রাখার চেষ্টা করবা। ওকে, যে কন্ডিশন গুলা কি কি, কন্ডিশন গুলা কিভাবে সেট করলে তোমার মনে থাকবে। হ্যাঁ, এই আর কি। এখন আমরা নিউ টপিকস দেখবো যে কিভাবে বাইনারি ট্রিতে ট্র্যাভার্স করা হয়। আই মিন কিভাবে বাইনারি ট্রিতে এক নোড থেকে আরেক নোডে নেভিগেট করা হয়। হ্যাঁ, এই নেভিগেট করার দুটো ওয়ে আছে। একটা হচ্ছে, একটাকে বলা হয় ব্রিথ ফার্স্ট ট্র্যাভার্সাল, আরেকটা বলা হয় ডেপথ ফার্স্ট ট্র্যাভার্সাল। ওকে, সো ব্রিথ ফার্স্ট ট্র্যাভার্সাল এন্ড ডেপথ ফার্স্ট ট্র্যাভার্সাল কি? আসলে ট্র্যাভার্সিংটা মানে কিভাবে ভিজিট করতেছে নোডটাকে, কিভাবে নেভিগেট করতেছে, সেটার দুইটা ওয়ে। আমরা প্রথমে ব্রিথ ফার্স্ট ট্র্যাভার্সালটা দেখি। ব্রিথ ফার্স্ট ট্র্যাভার্সাল এক্সাম্পল দেখলে আমরা এটা বুঝে যাবো। দেখো একটা এক্সাম্পল দেখো, এখানে যা বলা আছে এক্সাম্পল দেখলে বোঝা যাবে। এই ফিগারটা দেখে কি মনে হচ্ছে? ব্রিথ মানে কি, আগে সবার উপরের গুলাকে আমরা কি করবো, ট্র্যাভার্স করব। তাহলে সবার প্রথমে উপরে কি আছে, রুট। আগে প্রথমে রুটকে ট্র্যাভার্স করব, তারপরে নিচের লেভেলে আসবো, নিচের লেভেলে সবাইকে সিরিয়ালে ট্র্যাভার্স করব, বি সি। দেন তারপরে লেভেলে আসবো, তারপরে লেভেলের নোটগুলোকে আমরা কি করবো, ভিজিট করবো এইভাবে। তাহলে এই ধরনের ভিজিটিং কে বলা হচ্ছে, নেভিগেশনটাকে বলা হচ্ছে ব্রিথ ফার্স্ট ট্র্যাভার্সাল। মানে আগে উপরেরটাকে আগে ট্র্যাভার্স করবো। ওকে, এটাকে বলা হয় ব্রিথ ফার্স্ট ট্র্যাভার্সাল। যদি এরকম ট্রি থাকে, তোমাকে বলা হয় যে লিস্ট করো তো, হ্যাঁ, নোট গুলাকে ইউজিং কি ট্র্যাভার্স করো কিভাবে, ব্রিথ ফার্স্ট করে। তখন আমাদের এইভাবে সিকোয়েন্সটা লিখতে হবে। বুঝতে পারছো? তোমাদের কি মনে আছে যে আজকের আজকে না তো কালকের ক্লাস টেস্টে, তোমরা কালকে ক্লাস টেস্ট দিয়েছো না? ক্লাস টেস্ট কবে দিয়েছো? সেকেন্ড ক্লাস টেস্ট 2 জি স্যার। কালকে দিয়েছো তাই না, না আজকে দিছো? স্যার গতকাল। গতকালকে দিয়েছো, হ্যাঁ। তোমরা ওখানে খেয়াল করে দেখেছো, ওখানে বলা ছিল লিস্ট দা কিউ এলিমেন্টস। এর মানেটা কি? মানে কিউ এর এলিমেন্টস গুলাকে তুমি যখন লিস্ট করো, ফ্রন্ট থেকে রেয়ার পর্যন্ত তুমি ট্রাভার্স করবা। হ্যাঁ, শুধু লিস্টটা লিখতে হবে। তোমরা এরকম একটা প্রশ্ন পেয়েছো না? হ্যাঁ, সেরকম এখানে যদি বলা হয় যে ব্রিথ ফার্স্ট ট্রাভার্সাল এর মাধ্যমে নোট গুলাকে লিস্ট করো, লিস্ট দ্য নোটস ইউজিং ব্রিথ ফার্স্ট ট্রাভার্সাল, তখন আমরা এইভাবে কি করব, ট্রাভার্স করব। ওকে, এইভাবে ট্রাভার্স করবো, এখান থেকে শুরু আর এইখানে এসে শেষ। ওকে, এটা হচ্ছে ব্রিথ ফার্স্ট ট্রাভার্সাল। এখন চলে যাই ডেপথ ফার্স্ট ট্রাভার্সাল। ডেপথ ফার্স্ট ট্রাভার্সালটা কি, যে আমরা ট্রির প্রথমে একবারে লেফট ডেপথে চলে আসবো। হ্যাঁ, মানে ট্রির ডেপথ থেকে শুরু করব আমাদের ট্রাভার্সাল। মানে রুট থেকে স্টার্ট করে একবারে লিফ নোডে চলে যাব। হ্যাঁ, তারপরে আমাদের ট্রাভার্সাল শেষ হবে, মানে শুরু হবে আর কি। তো এই ট্রাভার্সালকে ৩ ভাবে করা যায়। ডেপথ ফার্স্ট ট্রাভার্সালকে ভাগ করা যায় ৩ ভাবে। একটা হচ্ছে প্রি অর্ডার ট্রাভার্সাল, একটা হচ্ছে ইন অর্ডার ট্রাভার্সাল, আর একটা হচ্ছে পোস্ট অর্ডার ট্রাভার্সাল। প্রি, ইন, পোস্ট। ওকে, তাহলে আমি এখানে দেখো প্রি অর্ডারের ক্ষেত্রে এখানে NLR বলছে, এখানে LNR আর হচ্ছে LRN। তাহলে এখানে এল বলতে হচ্ছে লেফট চাইল্ড, আর বলতে হচ্ছে রাইট চাইল্ড, আর এনটা হচ্ছে কি আমাদের প্যারেন্ট চাইল্ড। ওকে, মানে নোড আর কি। নোড, যে নোডটাকে আমরা কি ভিজিট করতেছি সেই নোডের লেফট চাইল্ড, ওই নোডের রাইট চাইল্ড। ওকে, you see visit the node before visiting any of its children। তাহলে প্রথমে নোডকে আমি ভিজিট করতেছি তার কোনো চিলড্রেনকে ভিজিট করার আগে। তাহলে আগে নোড ভিজিট করতেছি, তারপরে লেফট চাইল্ড, তারপর রাইট চাইল্ড। ইন অর্ডারের ক্ষেত্রে আগে লেফট চাইল্ড ভিজিট করতেছি, তারপরে তার প্যারেন্ট নোড, তারপরে রাইট চাইল্ড। আর পোস্ট অর্ডার ট্রাভার্সালের ক্ষেত্রে প্রথমে লেফট চাইল্ড ভিজিট করতেছি, তারপরে রাইট চাইল্ড ভিজিট করতেছি, এরপরে প্যারেন্ট নোডটাকে ভিজিট করতেছি। তার মানে কি, প্যারেন্ট নোডটাকে কখন ভিজিট করতেছি তার উপর বেস করে এই ৩টা ক্যাটাগরি। যদি প্রথমে করি তাহলে প্রি অর্ডার,
মাঝে যদি করি তাহলে ইন অর্ডার, আর যদি শেষে করি তাহলে পোস্ট অর্ডার। কিন্তু এল আর আর এর সিকোয়েন্স দেখো সেম আছে, এল আর সিকোয়েন্স সেম আছে। ওকে, তো আমরা এক্সাম্পল দেখি এক্সাম্পল গুলো দেখলে আমাদের দেখবা যে তুমি ক্লিয়ার হয়ে যাবে যে আসলে তিনটা ট্রাভার্সাল কিরকম। আমরা এক্সাম্পল সহ করব। ওকে, এখানে দেখো প্রথমে দেখি প্রি অর্ডার ট্রাভার্সাল। প্রি অর্ডার ট্রাভার্সালের ক্ষেত্রে কি যে প্রথমে আমাদের কি এন এল আর, তাহলে প্রথমে নোড কে, তারপরে লেফট চাইল্ড, তারপর রাইট চাইল্ড। ঠিক আছে, এক্সাম্পল দেখি। এই যে ট্রিটা আমরা যদি প্রি অর্ডার ট্রাভার্সাল করি তাহলে কোন কোন নোডগুলো আগে আসবে? প্রি অর্ডার তার মানে কি প্রথমে নোড, তারপরে লেফট চাইল্ড, তারপর রাইট চাইল্ড। তাহলে আমরা এইটা যদি করি, এই ট্রির ক্ষেত্রে আমরা জানি প্রত্যেক ট্রির শুরুটাই হবে রুট থেকে। হ্যাঁ, তাহলে রুট প্রথমে শুরু হলো, তাহলে আমার কি এটা যদি প্যারেন্ট হয়, এটা চাইল্ড, এটা চাইল্ড, তাহলে লেফট চাইল্ড, রাইট চাইল্ড আর নোড, তাহলে কাকে আগে করা হবে? এনএলআর এর ক্ষেত্রে প্রথমে নোড, তাহলে প্রথমে এ, তারপরে লেফট, তারপরে রাইট, তাই না? তাহলে নোড প্রথমে এ রাখলাম, তারপরে লেফট, লেফটকে বি তে রাখলাম। তাহলে যখন বি তে চলে আসলাম, বি তো নিজেই একটা কি নোড, তাই না? তাহলে আবার সেই সেম কন্ডিশন খাটতেছে যে বি এর লেফট আছে, রাইট আছে। তাহলে প্রথমে নোড বি তো আছেই, নিলাম। এরপরে বি এর কি নিব? লেফট নিব, লেফট নিলাম ডি। হ্যাঁ, এরপর তারপরে কি নিব? রাইট নিব, রাইট নিলাম ই। তাহলে নোড, লেফট, তারপর রাইট। কিন্তু বি এর পরে সি তে যেতে পারতেছে না কেন? কারণ বি নিজে একটা নোড, ওর আবার চাইল্ড আছে, তাহলে ওকে আগে এক্সপ্লোর করতে হবে। হ্যাঁ, এজন্য ওকে এক্সপ্লোর করলাম, ওর লেফটে গেলাম, তারপর লেফটে গিয়ে দেখলাম ডি এটা লিফট নোড, আর কিচ্ছু নাই। তাহলে এখন লেফট হয়ে গেল, তাহলে নোড হলো, লেফট হলো। এখন কি যেহেতু আর এর কোনো নাই ব্রাঞ্চ, এই জন্য এখন আমি এই নোডের রাইটে যাব। তাহলে ডি এর পরে কি আসতেছে? ই আসতেছে, যে ডি এর পরে ই আসছে। ওকে, এখন এই পাশ হয়ে গেল, তাহলে আমি কি লেফট কাভার করেছি, এই নোডের লেফট চাইল্ড কাভার করেছি। তাহলে এই নোডের রাইট কাভার করতে হবে না? তাহলে এখন কি আমার তো এটা শেষ হলো, এখন আমি রাইটে চলে গেলাম সি তে। তাহলে ই এর পরে সি আসতেছে, এখানে ই এর পরে সি আসতেছে। এখন সি তে আসলাম, তাহলে সি এর ক্ষেত্রে কি এই নোডটা কিভাবে ট্রাভার্স করব? নিয়ম হচ্ছে কি প্রি অর্ডারের ক্ষেত্রে প্রথমে নোড নিজেই সে, এজন্য সি, তারপরে লেফট এফ, তারপর রাইট জি। হ্যাঁ, কারণ এদের আর কোনো চাইল্ড নাই। তাহলে দেখো সি এফ জি। তাহলে প্রি অর্ডারের ক্ষেত্রে সিকোয়েন্স কিরকম হচ্ছে? নোড এ, বি, ডি, ই, সি, এফ, জি। ওকে, এটা তার মানে আগে নোড যেখানে যাও সে নোড কিনা, তার চাইল্ড আছে কিনা, তার উপর ডিপেন্ড করে তুমি লেফটে যাবে না রাইটে যাবা। ওকে, তাহলে এটাকে বলা হচ্ছে প্রি অর্ডার ট্রাভার্সাল। সো এখানে আরেকটা ট্রি দেওয়া আছে, তোমরা সলভ করো তো এই ট্রিটার ক্ষেত্রে কোন কোন নোডটা সিকোয়েন্স, নোডের সিকোয়েন্স গুলো বের করো তো। প্রি অর্ডার ট্রাভার্সাল ইউজ করে এন এল আর, এন এল আর, তাই না? প্রি অর্ডার। কারণ এই ট্রির ক্ষেত্রে বলো দেখি কোনটা আগে আসবে কোনটা পরে আসবে, মানে শুরুটা কিভাবে হবে, সিকোয়েন্সটা কি হবে। আগের এক্সাম্পলের ক্ষেত্রে আমি যে সিকোয়েন্স বের করলাম, হ্যাঁ, এই ট্রি থেকে, এটার ক্ষেত্রে সিকোয়েন্সটা বলো সবাই। স্যার এর sequence হবে 4456 154 877 আচ্ছা, 3602 3602, তারপর স্যার 7133, তারপর 6838, 6838 হ্যাঁ, তারপর স্যার 6888 6388, 7100 হ্যাঁ, 7100, তারপর স্যার হ্যাঁ, 8386, এরপর স্যার 8386 হ্যাঁ, 7500। গুড, এই তো হয়ে গেছে। তার মানে আমরা প্রি অর্ডার ট্রাভার্সাল বুঝতে পারছি যে পরীক্ষা যদি থাকে তাহলে আমরা এই সিকোয়েন্সটা লিখতে পারবো না। সিকোয়েন্সটা কারেক্ট হলেই কি ফুল মার্ক, আর যদি একটা ভুল হয় তাহলে পরের সবগুলাই ভুল, তাই না? সো একটা ভুল হলে কিন্তু পুরোটাই কিন্তু কাটা যাবে। সো বি কেয়ারফুল। ওকে, স্যার সো পরীক্ষার প্রি অর্ডার সিকোয়েন্সটা কি স্যার উদাহরণের মতো করেই লিখবো স্যার, পাশে এরকম লাইন বাই লাইন? হ্যাঁ, এই যে মনে করো এখানে তুমি লিখলা প্রথমটা কি 4456 না? তাহলে জি স্যার। 4456 হাইফেন অ্যারো দিয়ে, এরপরে হচ্ছে 2154, এরপরে হাইফেন অ্যারো দিয়ে 877, হাইফেন অ্যারো দিয়ে 3622, মানে সিকোয়েন্স। তুমি ওকে কোনটার পর স্যার, অ্যারো কেন দিবা? বোঝাচ্ছ যে কোনটা থেকে কোনটায় যাচ্ছি কোনটার পর আমরা, কোনটায় যাচ্ছে। তাই না? হ্যাঁ, জি এটা স্যার। আরকি। অথবা তুমি মানে সিকোয়েন্স তুমি এটা ছাড়া এর চেয়ে বেটার ওয়েতে কিভাবে বুঝাইতে পারবা অ্যারো ছাড়া, বলো দেখি, আছে কোনো স্যার বক্স আকারে বেটার করা ওয়ে? যাবে? হ্যাঁ, যদি বক্স আকারে দাও যে এটার পর এটার পর এটা, হ্যাঁ, তাও হবে। লেফট থেকে রাইট আমি বুঝবো। হ্যাঁ, এখন যদি তুমি অ্যারোটা দাও তাহলে আরো ক্লিয়ার হচ্ছে যে অ্যারো দিয়ে বুঝতেছে যে লেফট এইটা, রাইট ওইটা। বুঝতে পারছো?
সো অ্যারোটাই স্যার, দিবা, জি অন্য স্যার। কোনো ওয়েতে করার দরকার নাই। অ্যারো দিয়েই তো তোমরা নিজেরাও ক্লিয়ার হয়ে যাবে যে আসলে আমি কিভাবে ট্রাভার্সটা করতেছি। ওকে? তাহলে এরপর আমরা চলে যাই ইন অর্ডার ট্রাভার্সাল। সো ইন অর্ডার ট্রাভার্সাল এর ক্ষেত্রে মনে রাখার জিনিস হচ্ছে কি, প্রথমে লেফট চাইল্ড, তারপরে নোড, তারপরে রাইট চাইল্ড। তাহলে এক্সাম্পল এটা দেখি সেম ট্রির ক্ষেত্রে। তাহলে আমরা যদি এখন যদি ইন অর্ডার ট্রাভার্সাল করি, ইন মানে কি নোড মাঝখানে, তাই না? ওকে। তাহলে এই ট্রির ক্ষেত্রে আমি রুট থেকে শুরু করছি, তাই না? রুট কে? এ, তাই না? তাহলে আমি কি এ হচ্ছে নোড, তার লেফট চাইল্ড বি আর রাইট চাইল্ড কি সি। তাহলে আমরা কি এই তিনটার ক্ষেত্রে কাকে আগে ট্রাভার্স করব? কাকে আগে ট্রাভার্স করব? স্যার বি কে। লেফট চাইল্ডকে, তাই না? লেফট চাইল্ডকে, এই যে লেফট। ওকে? কারণ নিয়মটা কি? যে আমি আর এই ইন অর্ডার ট্রাভার্সাল এর ক্ষেত্রে লেফট আগে, তারপরে নোড, তারপরে কি রাইট চাইল্ড। তো আগে লেফট চাইল্ড। তাহলে আমি কি, আমি যখন এই নোডের কথা বলতেছি তাহলে এই নোডের ২ টা চাইল্ড আছে। এখন এই নোডের ২ টা চাইল্ডের ক্ষেত্রে আগে আমার লেফট চাইল্ডকে আগে কি করতে হবে? এক্সপ্লোর করতে হবে। এখানে এসে দেখতেছি ও বাবা! এই নোডের আবার কি আবার ২ টা চাইল্ড আছে। তাহলে আমার কি এখানেও ওই রুলস খাটাইতে হবে। যে আচ্ছা এই নোডের ক্ষেত্রে তো আমি কি এখন কি এক্সপ্লোর করতে হবে যেহেতু আমার ২ টা চাইল্ড আছে। তাহলে ১ম এ কি কে আসবে? ডি আসবে। তাই না? যেহেতু লেফট আগে। তাহলে আমি ডি এখানে চলে আসলাম। এখানে এসে দেখতেছি যে না ডি তেও আর কিছু নাই। ওর কোনো চাইল্ড নাই। সো এখানে এক্সপ্লোর এর কিছু নাই। তার মানে এখন আমার কি এটাই হচ্ছে কি সবচেয়ে লেফট। তো আমি কি করলাম? ডি টাকে আগে লিখলাম। ওকে? এরপরে কি? লেফট কাভার হলো। তাহলে এটা কার লেফট? এই নোডের লেফট, তাই না? লেফট চাইল্ড। তাহলে কি লেফট চাইল্ড কভার হলো। এখন তাহলে এইটা কার লেফট চাইল্ড? এর। তাহলে এটা হচ্ছে কি প্যারেন্ট। তার মানে এটাই নোড। তাহলে আমি কি ডি এর পর কাকে তাকে লিখবো? বি কে লিখবো, তাই না? তাহলে আমার হলো কি লেফট, নোড, দেন কাকে? রাইট। কাকে? রাইট। তাহলে ডি, বি, ই। তাহলে আমার লেফট নোডের কাজ শেষ হয়ে গেল। এই রুটের লেফট নোডের কাজ শেষ হয়ে গেল। ডি, বি, ই। এরপরে কি? বি এর কাজ শেষ হয়ে গেল। এখন কে আসবে? এ। লেফটের কাজ শেষ। এ আসবে। তাহলে ডি, বি, ই, তারপরে এ। দেখো ডি, বি, ই, তারপরে এ। এ তে গেলাম। এখন কি? আমার লেফট হলো, নোড হলো, নোড এখন হলো। রাইটে যাব। হ্যাঁ, এখন রাইটে গিয়ে দেখি কি সি তে আসলাম। এখন সি তো আমার কি লাস্ট নোড না। তাহলে এটাকে এক্সপ্লোর করতে হবে। দেখা যাচ্ছে সি এর লেফট আছে, রাইটও আছে। তাহলে এই নোডের ক্ষেত্রে সেম রুলস, আমরা লেফটে চলে যাব। তাই না? তাহলে কাকে আগে পাবো? গিয়ে দেখলাম এফ কে পাইলাম। এফ এর কোনো চাইল্ড নাই। তাহলে কি এটাই লাস্ট চাইল্ড। তাহলে আমি লেফট এইটাই, তাই না? তাহলে লেফট কে নিলাম। তাহলে এ এর পরে কাকে আসতেছে? এফ আসতেছে। দেখো এ এর পরে এফ আসতেছে। তারপরে কি লেফট কভার হলো, এখন নোড কভার হবে সি, দেন রাইট কভার হবে জি। তাহলে কি আসতেছে? ডি, বি, ই, এ, এফ, সি, জি। ডি, বি, ই, এফ, সি, জি। তাহলে এই হচ্ছে কি ইন অর্ডার ট্রাভার্সাল। সো আমরা আগের এক্সাম্পলটা যদি ইউজ করি ইন অর্ডার ট্রাভার্সাল এর ক্ষেত্রে, এখন বলো তো কি হবে ট্রাভার্স মানে সিকোয়েন্সটা? স্যার কোনটা আগে 877, আসবে? ইয়েস 877, তারপর দেন 2154, গুড, তারপরে 3602, ওকে, তারপর 4456, স্যার 4456, হ্যাঁ, ওকে, তারপর স্যার তারপরে স্যার 6388, 6388, ইয়েস 6388 হবে। গুড, তারপরে তারপর স্যার 6838, 6838, গুড, তারপরে 7100, গুড, তারপরে 7133, ওকে, তারপর 7500, গুড, তারপর 8386। ইয়েস দ্যাটস দ্য ইন অর্ডার ট্রাভার্সাল। তাহলে এরকম ট্রি আসলে যদি একটা ট্রি দিয়ে বলি যে ইন অর্ডার করো, প্রি অর্ডার করো, পোস্ট অর্ডার করো, পারবো না আমরা? জি জি স্যার। স্যার। আই হোপ। ওকে, সো পোস্ট অর্ডার, তাহলে পোস্ট অর্ডার কি পড়া লাগবে? পোস্ট অর্ডার পড়তে হবে? আমরা পোস্ট অর্ডার ডাইরেক্ট এখানে চলে যাই। এখন বলো দেখি পোস্ট অর্ডার কি হবে? প্রথমে কোনটা? দেখো এটা মনে রাখো, লেফট, 3602, রাইট, তারপরে এন। ওকে, না কি সরি স্যার, হবে? সরি স্যার, হ্যাঁ, বলো। 877, লেফট, স্যার রাইট, ওকে, ওকে, 8773602, 3602, গুড, তারপরে তারপর স্যার 2154, 2154, গুড, নেক্সট। তাহলে আমার লেফট হলো, এরপরে কি? স্যার এরপর স্যার হচ্ছে 6388, ইয়েস, কারণ আমার লেফট হলো, তাহলে এই লেফটটা কার? এটা তো ফুল কভার হয়ে গেছে আমার। তাহলে এরটা জি এর, তাই না? তাহলে লেফট হলো, এখন রাইট করতে হবে। রাইটে গিয়ে দেখতেছি এর তো আবার ব্রাঞ্চ আসছে, তাই না? তাহলে আমার তো লেফট আগে কভার করতে হবে, লেফটে চলে আসলাম। এখানে এসে দেখি যে এর আবার ব্রাঞ্চ আছে, তাহলে লেফটে যেতে হবে, লেফটে চলে আসলাম। ওকে, এখানে আর কিছু নাই। তাহলে এরপরে কি?
আমার 6388 হবে। এরপরে কি হবে? এটার পরে 7100 গুড, নেক্সট 6838 6838 গুড, নেক্সট 7500 ইয়েস 75 Yes. কারণ লেফট হয়েছে রাইট, রাইটে গিয়ে দেখি Right. ওর ব্রাঞ্চ আছে, এই জন্য আমাকে এখানে চলে আসতে হচ্ছে। তাহলে এটার পরে কিন্তু এইটা, এরপরে স্যার Sir, 8386 তারপরে 7132 তারপরে আর তো নাই স্যার। তারপর স্যার 4456 কেন এই যে 4 4 ও 5 হ্যাঁ 6 হ্যাঁ সর্বশেষে লেফট রাইট জি আমরা স্যার এইটা। জি তো স্যার তার মানে বলছে পোস্ট অর্ডারটা কিন্তু একটু অন্যান্য দুটো চেয়ে কিন্তু একটু মানে কঠিন, তাই না? কারণ আমি নোটটাকে সবার শেষে করতেছি। এই দেখো তুমি এইখানে গিয়ে কিন্তু ছেড়ে দিচ্ছিলা যে আমি তো কাজ শেষ করে ফেলছি, কিন্তু আসলে তো আমার আরো পিছাইতে হবে এখন রুট রুট, তাই না? তো যাই হোক প্র্যাকটিস করলে এগুলা কোনো ভুল হবে না। সো প্রি অর্ডার, পোস্ট অর্ডার অ্যান্ড ইন অর্ডার, তাই না? এই তিনটা। সো আমাদের এইটা মনে থাকলেই আমরা এগুলা বের করতে পারবো, ঠিক আছে? সো আমার মনে হয় যে তোমাদেরকে তিনটা এক্সাম্পল দিয়ে প্র্যাকটিস করলাম, তোমরা ইজিলি মনে রাখতে পারবা। এটা খুব কঠিন কিছু না, হ্যাঁ, কিন্তু মনে রাখতে হবে যে আসলে এটা এই জিনিস। যদি তোমার রুলস মনে থাকে তুমি ইজিলি করতে পারবে। আর সবসময় মনে রাখবে যে প্রি, ইন আর পোস্ট, তার মানে প্রি বলা হচ্ছে, ইন আর পোস্ট বলা হচ্ছে কার ক্ষেত্রে? আমার এই নোড বা রুট মানে প্যারেন্টার ক্ষেত্রে, ওকে? এই এনটাই হচ্ছে আমার সেই প্যারেন্টটা আমি কোথায় কখন প্যারেন্ট ট্রাভার্স করব। লেফট আর আর এর সিকোয়েন্স তো সেম থাকতে, যেখানে থাকুক আগে লেফট তারপরে রাইট, ওকে? কিন্তু এনটা কখন সেটা হলো ইম্পর্টেন্ট। সো এই হচ্ছে আজকের ক্লাসের মোটামুটি টোটাল টপিকস আমরা কভার করেছি। নেক্সট ক্লাসে আমরা বাইনারি ট্রি কভার করলাম। নেক্সট ক্লাসে আমরা বাইনারি সার্চ ট্রি, হ্যাঁ, বাইনারি ট্রি এবং বাইনারি সার্চ ট্রির মধ্যে পার্থক্য আছে। সো পরীক্ষায় কোয়েশ্চেনে এটা খুবই সতর্কতার সাথে দেখতে হবে যে আমার কি বাইনারি ট্রি বলেছে নাকি বাইনারি সার্চ ট্রি বলেছে। হ্যাঁ, এখানে দেখো বাইনারি ট্রির মধ্যে আমরা শুধু ব্রাঞ্চ নিয়ে কথা বলেছি যে দুটো আছে সর্বোচ্চ, অথবা একটাও নাই, অথবা একটা আছে, এই জন্য এটাকে আমরা বাইনারি ট্রি বলতেছি। তাহলে বাইনারি সার্চ ট্রিটা কি সেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো, ওকে? সো বলো তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা এখন পর্যন্ত, যা যা পড়েছি আমরা আজকে সবগুলো টপিকস মাথায় ঢুকেছে কিনা? হ্যালো, জি স্যার। খুব সহজ না চ্যাপ্টারটা? জি স্যার ওকে, ওকে, তাহলে আমরা খালি আমাদের ইয়েগুলো মনে রাখতে হবে। যেমন তোমাদের পরের পরের লেকচারে গিয়ে যেটা সমস্যা হবে যে এই ফুল, কমপ্লিট, ব্যালেন্স, মাইনরিটি এগুলার ইয়া করতে মানে সমস্যা হয়ে যাবে তুমি রুলস গুলো যদি ভুলে যাও। হ্যাঁ, সো ওগুলা মনে রাখলে দেখবা যে নেক্সট চ্যাপ্টারটাও মোটামুটি তোমার খুব ইজি মনে হবে। হ্যাঁ, এই আর কি। সো তোমাদের আর কোনো প্রশ্ন আছে? হ্যালো, কারো কোনো যদি প্রশ্ন থাকে তাহলে জিজ্ঞাসা করো। কেউ লেফট করে না, আমি এখন কিন্তু কি করব, রোল কল করব। হ্যাঁ, লেফট যারা চলে যাচ্ছ পরে কিন্তু হ্যালো বলতে পারবো হ্যালো না স্যার হ্যালো আমি ছিলাম। হ্যালো, সাফায়াত কিছু বললে? আমি রোল কল করব, স্যার কেউ কিন্তু লিভ করো না, পরে এসে বলতে পারবে না যে স্যার আমি ক্লাসে ছিলাম, তখন আমি কিন্তু কনসিডার করব না। অতএব স্যার রোল রেসপন্স করে করো। দেন। স্যার রোল কল করেন স্যার, আরেকটা হ্যাঁ, ক্লাস আছে। রোল কল করতেছে। যারা চলে গেছে তারা ধরা খেয়ে গেল। আজ তোমরা সি না? সি তো সেকশন জি সি। স্যার। হ্যাঁ, ইয়েস স্যার ইয়েস স্যার ইকরামুল হ্যালো আছে না চলে গেছে? আমার ইকরামুল মাইক্রোফোনে আছে আবার না সমস্যা চলে হয়েছে গেছে? আছে স্যার। আছে? জি স্যার। গুড, থ্যাংক ইউ। দাঁড়াও আমি স্যার আপনি ডিসপ্লে। ওকে, তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ না? জি স্যার এই আমাকে দেখুন একটু দেখা হেল্প যাচ্ছে। করো কারো যদি মিসিং হয়। 602 Yes, সাফায়াত sir. আসতো? Yes, sir. গুড। 005 Yes, sir. 010 Yes, sir. 018 Yes, sir. 022 ইয়েস স্যার। 053 Yes, sir.
যদি কেউ প্রক্সি দিছো খবর আছে কিন্তু 082 Yes, sir. 091 105 115 Yes, sir. স্যার 105 আছে স্যার, ওর মনে মাইক্রোফোন অফ আছে। 126 Yes, sir. 134 ইয়েস স্যার। 144 154 Yes, sir. ওর মাইক্রোফোন সমস্যা। কার কাজলের আচ্ছা 160 Yes, sir. 166 190 জানি 190 আছো 207 Yes, sir. 218 Fahim Yes, sir. 223 Yes, sir. 226 Present, sir. 240 Present, sir. 247 প্রেজেন্ট স্যার। 258 Yes, sir. 274 Yes, sir. 275 304 প্রেজেন্ট স্যার। 305 স্যার 304 305 311 Yes, sir. 339 Yes, sir. 343 Yes, sir. 351 364 Yes, sir. 369 377 Yes, sir. 382 383 স্যার 36 Yes, sir. Sir, 382. Sir, 383 comment. 383 থ্যাংক ইউ হেল্প করার জন্য 394 397 Yes, sir. 419 422 434 436 Sir, present. Sir, present. 441 Sir, 434 then nai. 434 46 Ji, sir. 436, yes, Okay. sir. Okay, 441 441 9 446 Sir, 446 এর কারেন্ট চলে গেছে লাস্টের মাঝখানে। 446 এর কারেন্ট চলে গেছে আচ্ছা 461 Present, sir. 474 Yes, sir. 495 4550 550 588 Yes, sir. ওকে সো তোমরা তো দেখছো না কার কার অ্যাটেন্ডেন্স হয়ে গেছে কার কার হয়নি এখানে দেখছো সেভ করে দিলাম থ্যাংক ইউ স্যার সবাইকে 495 কল দিছিল। 495 Call স্যার দিয়েছে, বাইরে কে নেট বলছে? চলে গেছে। ওকে তাহলে সাবমিট করে দিলাম হ্যাঁ ফাহিম জি স্যার। স্যার কি ক্লাস স্যার আমাদের অ্যাসাইনমেন্টটা কবে দিবেন? আর 369 কলে দেখা যাচ্ছে। 369 কলে দেখা যাচ্ছে হ্যাঁ স্যার। এ ফাহিম ক্রস চেক করো জি স্যার। 369 কই ওকে আচ্ছা কে বললো অ্যাসাইনমেন্টের কথা স্যার আমি। ফাহিম স্যার। ফাহিম তাহলে তোমার অ্যাসাইনমেন্ট এই সপ্তাহের মধ্যে দেবো আমাকে একটু সময় দাও হ্যাঁ কাল পরশুর মধ্যে হয়তো তোমার দিয়ে দেবো অ্যাসাইনমেন্ট ওকে জি স্যার আজকের ক্লাস কি আপনি রেকর্ড করছেন স্যার? আমি তো রেকর্ড ক্লাস করিনি তো ফাহিম তৈরি করেছে লিংক আমি তো রেকর্ড রিয়াজ ভাই করছে মেবি। স্যার রেকর্ড করা আছে। করা আছে ওকে যারা ক্লাস করতে পারোনি অবশ্যই এই ক্লাসটা নেক্সট ক্লাসের আগে এই ক্লাসটা অবশ্যই দেখতে হবে হ্যাঁ কারণ নেক্সট ক্লাসে কিছু বুঝবে না কারণ নেক্সট ক্লাসে আমরা সরাসরি বাইনারি সার্চ ট্রিতে ইনসারশন ডিলিশন এভিএল এগুলোতে চলে যাবে ঠিক আছে একটু কঠিন হবে বাট এই ক্লাসটা জানা থাকলে পরের ক্লাসটা সহজ হবে আর কি সো তোমাদের কোনো প্রশ্ন না থাকলে আমরা ক্লাস শেষ করে দিই জি স্যার। ওকে সো থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ ফর জয়েনিং
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।